হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আজকের এই স্পেশাল ক্লাসটাতে স্বাগতম। আজকে আমরা হায়ার ম্যাথের ফার্স্ট পেপারে চ্যাপ্টার 9 অর্থাৎ ডিফারেন্সিয়েশন এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এখন এই চ্যাপ্টারটা কিন্তু মোটামুটি একটু বড়, অর্থাৎ 9.1 থেকে 9.10 পর্যন্ত, কিন্তু অনেক ইজি একটা চ্যাপ্টার, কোনো ঝামেলা নাই। খুব ইজিলি আমরা এই চ্যাপ্টারটা পড়লে তোমার মনে হবে যে না, এই চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল দেয়াই লাগবে এবং খুবই মজার একটা চ্যাপ্টার, বুঝছো? কিন্তু একটা যা সমস্যা আছে সেটা হচ্ছে, তোমরা যারা ত্রিকোণমিতির সূত্র পারো না বা যারা ত্রিকোণমিতির সূত্রগুলো এখনও মুখস্থ করো নাই, তোমাদের এই চ্যাপ্টারের ম্যাথগুলো করতে একটু অসুবিধা হবে। তার কারণ হচ্ছে এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম ম্যাথই হচ্ছে ত্রিকোণমিতির সূত্র দিয়ে করতে হয়। অর্থাৎ ত্রিকোণমিতি রিলেটেড অনেক ম্যাথ আছে যেগুলো ত্রিকোণমিতি সূত্রে অ্যাপ্লাই করে করতে হয়। তো ভাইয়া যেহেতু অলরেডি ত্রিকোণমিতি চ্যাপ্টার আপলোড করে ফেলছি, তোমরা যারা ত্রিকোণমিতি দেখে ফেলছো কিন্তু সূত্রগুলো এখনও মুখস্থ করো নাই, তোমাদের উচিত 10 থেকে 15 মিনিট সময় নিয়ে সূত্রগুলো মুখস্থ করে ফেলা। এখন তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ত্রিকোণমিতি হয়তো বা শুরুই করো নাই, কিন্তু ডিফারেন্সিয়েশনের ক্লাস শুরু করে দিস অলরেডি। সো তোমাদের উচিত জাস্ট 10 থেকে 15 মিনিট সময় নিয়ে চ্যাপ্টার 7-এর যে সূত্রগুলো আছে না, ওই সূত্রগুলো একটু পড়ে ফেলা। ওইখানে মোটামুটি ধরো 20টার মতো সূত্র মুখস্থ করলেই হয়ে যাবে, কিচ্ছু লাগবে না, জাস্ট তোমার 15 মিনিট সময় লাগবে, বুঝছো? তাহলে আমরা চ্যাপ্টার 9 শুরু করব। এখন চ্যাপ্টার 9 কিন্তু আমাদের মেইনলি হচ্ছে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ, অর্থাৎ তোমাদের ইন্টারমিডিয়েটে ফার্স্ট পেপারে হচ্ছে ক্যালকুলাস পার্ট, এর মধ্যে চ্যাপ্টার 9 হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশন এবং চ্যাপ্টার 10 হচ্ছে তোমার ইন্টিগ্রেশন। এখন এই যে ডিফারেন্সিয়েশন যে চ্যাপ্টারটা আছে, এখানে আমরা এটাকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেমন ধরো এই চ্যাপ্টারটা পুরো 9.1 থেকে 9.10 পর্যন্ত আছে। এর মধ্যে 9.1 যেটা 9.1 কোনো ডিফারেন্সিয়েশন না। 9.1 হচ্ছে আমাদের লিমিট বা সীমা, এই টপিকটা নিয়ে আলোচনা করা আছে 9.1-এ, বুঝতে পারছো? আর 9.2 থেকে 9.10 পর্যন্ত এই টোটালটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণের পার্ট। মানে আমাদের মেইনলি ডিফারেন্সিয়েশন শুরুই হয়েছে 9.2 থেকে, বুঝছো জিনিসটা? এখন কথা হচ্ছে ভাইয়া, ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ এই টপিকের মধ্যে কেন লিমিটটা ঢুকবে বা লিমিট বা সীমা কেন আসলো? খেয়াল করো, তুমি যেই রুমটাতে এখন বসে ক্লাস করতেছো না, ধরো এই রুমটাতে প্রবেশ করার জন্য একটা মাত্র দরজা আছে, ওই দরজা দিয়েই তোমাকে এই রুমে প্রবেশ করতে হবে। এখন পুরো রুমটা যদি ক্যালকুলাস পার্ট হয়, তাহলে ওই দরজাটা হচ্ছে লিমিট। অর্থাৎ তোমার ক্যালকুলাস জগতে প্রবেশ করতে হইলে তোমাকে লিমিট সম্পর্কে আইডিয়া থাকতে হবে। কারণ তুমি দেখবা যখন আমরা ডিফারেন্সিয়েশন 9.2 স্টার্ট করব, 9.2 স্টার্ট করলে দেখবা 9.2টা শুরুই হয় লিমিট দিয়ে। অর্থাৎ 9.2 এর যে বেসিক কনসেপ্টটা, এটা এস্টাবলিশ করতে হলে আমাদের লিমিট বা সীমা এই টপিকটা জানতে হবে। তাহলে আমাদের এই জন্য চ্যাপ্টারগুলোতে এমনভাবে সাজাইছে যেন আমাদের কোনো চ্যাপ্টারে হঠাৎ করে প্রবলেম না হয়। এই জন্য 9.1 আমরা লিমিট বা সীমা শিখবো, এরপরে 9.2 থেকে আমরা ডিফারেন্সিয়েশন স্টার্ট করব, বুঝছো? আর লিমিট যে চ্যাপ্টারটা আছে খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কিন্তু এটা এমন না যে তুমি জাস্ট এটা নর্মালি পড়লে পড়ো, না পড়লে নেই, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বুঝছো? এখন আসো, তাহলে আমরা আজকে শুরু করব হচ্ছে আমাদের লিমিট বা সীমা দিয়ে, ঠিক আছে? সো সবে আমরা হেডিং দিয়ে ফেলি প্রথমে লিমিটের ধারণা, ঠিক আছে? আচ্ছা, তো ভাইয়া লিমিট জিনিসটা কি? চলো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, ধরো তোমাকে আমি বললাম যে এখানে হচ্ছে ধরো একটা রাস্তা আছে। এখন এই রাস্তার উপরে তোমার কোনো একটা জায়গায়, একটা দেয়াল আছে। এই রাস্তার উপরে কোনো একটা জায়গায় একটা দেয়াল আছে, বুঝছো? আচ্ছা, খুবই ভালো জিনিস, একটা দেয়াল আমরা অঙ্কন করে ফেললাম। এখন মনে করো যে তুমি এই রাস্তাটার এই পাশে দাঁড়ায় আছো এবং ধরো তুমি এই দিকে যাচ্ছ, আর তোমার একটা ফ্রেন্ড সে হচ্ছে এখানে দাঁড়ায় আছে,
সে হচ্ছে এই দিকে যাচ্ছে। এখন তোমরা দুইজনের সাথে মিট করতে যাচ্ছ, মানে অনেক দিন পর ধর ফ্রেন্ডের সাথে দেখা হবে, আজকে খুব তোমরা আগ্রহী যে দেখা করবা, রাইট? এখন এই যে তুমি যাইতে 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 একটা সময় পরে এই দেয়ালের কাছাকাছি চলে আসছো, ধরো এই দেয়ালের তুমি কাছাকাছি চলে আসছো, ঠিক আছে? আবার তোমার এই ফ্রেন্ডও ধরো আস্তে 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 একটা সময় পরে এই দেয়ালের কাছাকাছি চলে আসছে, ধরো দেয়ালের কাছাকাছি চলে আসছে। আচ্ছা তুমি চিন্তা করো তো, এই যে মাঝখানে যে দেয়ালটা আছে, তোমরা এই যে দুই পাশ থেকে যে দেখা করার জন্য আসতেছো, মাঝখানে কিন্তু একটা বাধা আছে বা একটা দেয়াল আছে, রাইট? তুমি যতই দেয়ালের কাছাকাছি যাও না কেন, তুমি কিন্তু দেয়ালটা পাস করতে পারতেছো না, কারণ দেয়ালটা ধরো অনেক বড়, তুমি দেয়ালটা পাস করতে পারতেছো না। দ্যাট মিনস তোমাদের চলার পথে দুই পাশ দিয়েই তুমি আসতেছো, বাট তোমাদের চলার পথে একটা জায়গা আছে, যেই জায়গাতে একটা দেয়াল অবস্থিত, ওই জায়গাটা তুমি আসলে পার হইতে পারতেছো না। তার মানে তোমাদের কিন্তু এখানে সীমা আছে, তোমাদের চলার পথে একটা বাধা হচ্ছে একটা দেয়াল, যার কারণে তোমরা হয়তো দেখা করতে পারলা না, রাইট? ঠিক সেমভাবে আমাদের বাস্তব জীবনে অনেক ধরনের ফাংশন আছে, যে ফাংশনগুলোতে আমরা এক্সের বিভিন্ন মান বসাইলে আমরা ফাংশনে মান পাই, কিন্তু কখনো কখনো আমরা ফাংশনে মান পাই না। তো ওই জায়গায় আমাদের ফাংশনের মান আসলে বের করা সম্ভব না, আমাদের লিমিটের মান বের করতে হয়। তোমাদের আমি এক্সাম্পল দিয়ে জিনিসটা বুঝাই। ধরো আমি তোমাকে বললাম এফ অফ এক্স ইকুয়াল টু, জাস্ট একটা উদাহরণ দিই প্রথমে, যে 5x ডিভাইডেড বাই এক্স। একটা উদাহরণ দিলাম যে এফ অফ এক্স ইকুয়াল টু 5x ডিভাইডেড বাই কত বলো তো, এক্স। তোমার মনে অলরেডি অনেক প্রশ্ন চলে আসছে যে ভাইয়া আপনি 5x ডিভাইড বাই এক্স যে লিখছেন, এখানে তো আপনি এক্স কাটতেই পারতেন। না, এখানে আমরা এক্স কাটতে পারবো না। কেন জানো? কারণ তুমি যদি এখানে এক্স কেটে দাও, ঝামেলাটা কি, তোমার কি এখানে একবারও বলা হয়েছে যে এখানে এক্সের মান 0 হবে কি হবে না? এটা কিন্তু বলা হয় নাই, রাইট? তো ভাইয়া যদি তুমি এখানে এক্সের মান 0 বসাও, ধরো তুমি এক্সের মান 0 বসাও, তাহলে 5 ইন্টু 0, নিচে কত 0 না? নিচে 0 আসবে। কিন্তু আমরা কিন্তু ভাইয়া 0কে 0 দিয়ে কাটতে পারি না, 0কে 0 দিয়ে কাটতে পারি না। তো তুমি যে এখানে হঠাৎ কেটে দিবা, যদি এক্সের মান 0 হয়ে যায়, তাহলে তো কাটাকাটি সম্ভব না। অনেকে চিন্তা করতেছো কেন কাটা যায় না, রাইট? চলো একটা মজার জিনিস দেখাই। ধরো 0 ইন্টু 1 বলো তো কত হয়? 0 হয়। আবার ধরো 0 ইন্টু 100, এটাও কত হয়? 0 হয়। তাহলে এটাও 0, এটাও 0, তাহলে ইকুয়াল টু দেওয়া যায় না? দুই পাশে 0 0 আছে। এখন তুমি যদি 0কে 0 দিয়ে কাটতে পারো, তাহলে দেখো কি হবে, একটা অদ্ভুত ঘটনা ঘটবে, 1 ইকুয়াল টু 100 হয়ে যাবে। অর্থাৎ আমি তোমাকে 1 টাকা দিব, তুমি আমাকে 100 টাকা দিবা, যদি তুমি এটা মেনে নেও, রাইট? তার মানে 0কে আমরা 0 দিয়ে কাটতে পারি না। তো আমরা এখানে ফাংশনটাতে এক্স কাটতে পারবো না, কারণ আমরা জানি না এক্স এর মান 0 আছে কিনা, বুঝছো? আচ্ছা, এবার আসো, তোমাকে আমি যদি বলি এবার এটা একটা ফাংশন, এবার এই ফাংশনে তুমি এক্স এর বিভিন্ন মান বসাবা এবং এফ অফ এক্স এর বিভিন্ন মান বের করবা। চলো আমরা একটা একটা করে বের করি একটু। ধরো আমি তোমাকে যদি বলি যে তুমি এফ অফ 2 বসাও, বলো দেখেন এফ অফ 2 বসালে উপরেও 2 আসবে, এই যে উপরেও 2 আসবে, নিচেও 2 আসবে, রাইট? সো 2 2 কাটা, তাহলে কত আসবে বলো তো? 5 আসবে। ধরো আমি তোমাকে বললাম এফ অফ 1 বসাও, তাহলে এবারও 1 1, 5 ইন্টু 1 ডিভাইডেড বাই 1, 1 1 কাটা, তাহলে 5 আসবে, রাইট? তোমাকে আমি বললাম যে এফ অফ তুমি -1 বসাও, তাহলে দেখো -1 কিন্তু কাটা যাবে, রাইট? যে 5 ইন্টু -1 ডিভাইডেড বাই -1, এখানেও কিন্তু 5ই আসবে, তাই না? আবার এফ অফ -2 বসাইলে বলো তো 5 ইন্টু -2 ডিভাইডেড বাই -2, এখানেও কাটাকাটি করলে কত আসে? 5 আসে, রাইট? তার মানে তুমি একটা জিনিস বুঝতেছো যে এখানে এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য তুমি এফ অফ এক্স এর মান পাচ্ছ, যাই পাও না কেন তুমি মান পাচ্ছ, রাইট? আচ্ছা, এবার তোমাকে আমি যদি প্রশ্ন করি যে ঠিক আছে এবার এফ অফ 0 বের করো, এফ অফ 0, তখন তুমি কি করবা? তখন তুমি অবশ্যই 5 ইন্টু 0 ডিভাইডেড বাই 0 লিখবা, তাহলে 5 ইন্টু 0 মানে 0, তাহলে 0/0 চলে আসতেছে, রাইট? এখন আমাকে বলো যে তুমি তো ভাই এইটা জানো যে 0কে 0 দিয়ে কাটা যায় না, অর্থাৎ এই মানটা কিন্তু আমরা পাচ্ছি না, তাই না?
তার মানে তুমি এমন একটা ফাংশন নিয়ে কাজ করতেছো যেই ফাংশনে এক্স এর বিভিন্ন মান বসাইলে তুমি এফ অফ এক্স এর বিভিন্ন মান পাচ্ছ, কিন্তু জিরো বসাইলে কোনো ধরনের তুমি মান পাচ্ছ না। তার মানে অবশ্যই এই ফাংশনের জিরো পয়েন্টে একটা বাধা আছে, একটা সীমা আছে, রাইট? তাহলে তুমি চিন্তা করো, এটা যদি আমি তোমাকে এবার একটু গ্রাফের মাধ্যমে দেখাই তাহলে তুমি আরেকটু ভালো করে রিয়ালাইজ করতে পারবা। ধরো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ধরো ওয়াই অক্ষ, বুঝতে পারছো? এখন ধরো এখানে কোনো একটা পয়েন্ট এখানে আছে, যেই পয়েন্ট হচ্ছে 5, ধরো যেই পয়েন্ট হচ্ছে তোমার এখানে 5। এখন আমি যদি এই ফাংশনটার গ্রাফ আঁকি তাহলে গ্রাফটা কিন্তু এই টাইপের হবে। দেখো গ্রাফটা কিন্তু এই টাইপের হবে, খেয়াল করে একটু তাহলে বুঝতে পারবা যে গ্রাফটা এই টাইপের হবে। কিন্তু ভাইয়া এই জায়গাতে একটা গোল্লা হবে, এই জায়গাতে একটা কি হবে, গোল্লা হবে, মানে এই জায়গাতে ফাংশনের কোনো মান পাওয়া যাবে না। তুমি নর্মাল চিন্তা করো যে এইখানে তুমি যদি এক্স এর মান 1 বসাও তাহলে ফাংশনের মান পাবা 5, 2 বসাইলেও পাইছো 5, 3 বসাইলেও 5, 4 বসাইলেও 5 পাবা, 6 বসাইলেও 5 পাবা, -1 বসাইলেও 5, -2 বসাইলেও 5, -3 বসাইলেও 5। অর্থাৎ তুমি যেই কোনো মান বসাচ্ছ এখানে ফাংশনের মান পাওয়া যাচ্ছে, কিন্তু যেই না তুমি 0 বসাইছো সেই না তোমার মান আর পাওয়া যাচ্ছে না, রাইট? তার মানে এই ফাংশনের 0 পয়েন্ট একটা বাধা আছে, তাই না? এখন আসো যে এই যে আমাদের 0 পয়েন্টে যে আমরা ফাংশনের মানটা পাই নাই, তো 0 পয়েন্টে ফাংশনের মানটা কত হইতে পারে এটা আমাদের একটা আগ্রহ থাকে না, রাইট? ধরো তোমাকে যদি আমি একটা বাক্স নিয়ে আসি, ধরো একটা বাক্স নিয়ে আসলাম, ঠিক আছে? এই বাক্স নিয়ে আসলে তোমাকে আমি বললাম যে এই বাক্সটা তোমরা কেউ খুলতে পারবা না, এই বাক্সের মধ্যে এমন একটা জিনিস আছে যেটা তোমাদের বলা যাবে না, তোমরা বাক্সটা খুলতে পারবা না, কেউ কিন্তু বাক্স ধরবা না, ঠিক আছে? তখন তোমার ভিতরে কি থাকবে, মানে একটা আগ্রহ থাকবে না যে কি জানি আছে বাক্সের ভিতরে, একটু খুলে দেখা দরকার। এই যে তোমার ভিতরে যে আগ্রহটা, বা এই যে তোমাকে আমি একটা বাধা দিলাম, ঠিক আছে, এবং তোমার ভিতরে একটা অ্যাজিউম করে একটা ব্যাপার স্যাপার আছে না, কি হইতে পারে, মানে বাক্সের মধ্যে ভাইয়া কি রাখতে পারে, বুঝছো? এই যে অ্যাজামশন করা কি হইতে পারে, একদম ধরো মানে একদম ওই যে আমরা মোটামুটি বলি না যে 99% শিওর এটাই হবে, এই ধরনের কনসেপ্ট থেকে আসলে লিমিটের মানটা চলে আসে। লিমিটের মানটা কীভাবে চলে আসে, তুমি দেখো এখানে এক্সের যেই কোনো মান বসায় তুমি এফ অফ এক্সের মান পাচ্ছ, কিন্তু 0 পয়েন্টের মান পাচ্ছ না। এখন তোমার একটা আগ্রহ, আচ্ছা 0 পয়েন্টের মানটা কত হইতে পারে, দেখি তো 0 পয়েন্টের কাছাকাছি কোনো মান বসায় কত হইতে পারে। ওইখান থেকে আসলে আমাদের লিমিটের মানের উৎপত্তি, যেখানে আমরা মান পাই না কিন্তু ওইখানে আমরা অ্যাজাম্পশন করতে পারি মানটা এত হইতে পারে, ওই মানটাই হচ্ছে ওই পয়েন্টে লিমিটের মান, নট ফাংশনের মান, বুঝছো? আমি তোমাদের জিনিসটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। আচ্ছা তাহলে আমি একটু বাংলা লেখা দিই, তাহলে তোমার জন্য আরেকটু বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা 0 পয়েন্টে মানে এক্সের 0 পয়েন্টে মানটা পাই নাই, রাইট? তাহলে এইখানে আমরা একটু লেখা দিই, তাহলে তোমার জন্য ওই জিনিসগুলো বুঝতে সুবিধা হবে, যেহেতু তোমাদের ইন্টারে ডিফারেন্সিয়েশনটা নতুন, সো তোমার অনেকগুলা মানে কথা বা বাংলা কথা জিনিসটা মাথায় রাখতে হবে আর কি। তো এখানে আমরা লিখতে পারি যে এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে ফাংশনের মান পাওয়া যায় না। এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে ফাংশনের মান পাওয়া যায় না, কিন্তু আমরা 0 পয়েন্টে মান কত হবে, 0 পয়েন্টে মান কত হতে পারে তা আশেপাশের মান দেখে সিদ্ধান্ত নিতে পারি। আশেপাশের মান দেখে সিদ্ধান্ত নিতে পারি, আর ওই মানটাই লিমিটের মান,
নট ফাংশনের মান, একদম ডিটেলসে লিখে দিলাম, ঠিক আছে, নট ফাংশনের মান। মানে আমরা কোনো একটা পয়েন্টে ধরো মানটা পাইনি, ফাংশনের মানটা পাইনি, বাট আমরা অ্যাজিউম করতে পারি, আশেপাশে মানগুলো অ্যানালাইসিস করে বুঝতে পারি যে মানটা এত হইতে পারে, কিন্তু ডিরেক্ট মান পাইলাম না, তখন আমাদের ওই মানটাকে আর আমরা ফাংশনের মান বলতে পারবো না, কারণ ফাংশনের মান তো আমরা পাই নাই, কিন্তু আশেপাশের মান দেখে সিদ্ধান্ত নিতে পারবো যে এখানে মানটা কত হইতে পারে, ওটাকে বলে লিমিটের মান, বুঝছো? তাহলে আমি তোমাদের এবার উদাহরণ দিয়ে বুঝাই জিনিসটা, খেয়াল করো সবাই। হ্যাঁ, তুমি চিন্তা করো তো, আমি এক্সের একেবারে কাছাকাছি কিছু একটা মান ধরে তারপরে দেখাই। ধরো আমি তোমাকে যদি বলি যে এক্সের মান তুমি 0.00001 এইটা একটু বসাও, 0.00001 কিন্তু জিরোর খুবই কাছাকাছি মান, তাহলে তুমি যদি এফ অফ এক্সের মধ্যে তুমি যদি এখানে 0.00001 বসাও, নিচেও সেম জিনিস বসবে, তাহলে কাটাকাটি চলে যাবে, তাহলে এফ অফ এক্সের কিন্তু মান পাওয়া যাবে 5ই পাওয়া যাবে, রাইট? আবার ধরো তুমি এক্সের নেগেটিভ সাইড থেকে কোনো একটা মান, মানে জিরোর নেগেটিভ সাইড থেকে কোনো একটা মান তুমি বসাইলা, -0.00001, তুমি ধরো 100টা জিরো লিখা তারপর 1 বসাইলা, মানে জিরোর এত নিকটতম মান বসাইছো, তুমি খালি ফাংশনের মানটা চাচ্ছ জিরোর দিকে গেলে মানটা কত আসতে পারে, তো তুমি ওইখানে দেখবা যে এফ অফ এক্সের মানটা কত পাওয়া যাবে বলো তো? 5 পাওয়া যাবে না? 5 পাওয়া যাবে। তুমি আরও নিকটতম মান বসাও, তাইলেও 5 পাওয়া যাবে, রাইট? তার মানে আমরা কিন্তু এফ অফ জিরো ডিরেক্ট ফাংশনের মানটা কিন্তু পাই নাই, বাট আমরা এই কথাটা কিন্তু খুব সহজে লিখতে পারি, যখন এক্সের মানটা জিরোর দিকে যায়, এক্সের মানটা যখন জিরোর দিকে মুভ করে, তখন আমাদের ফাংশনের এফ অফ এক্সের মানটা কিন্তু 5-এর দিকেই মুভ করে। মানে কি বুঝাচ্ছি, যখন এক্সের মান তোমার জিরোর কাছাকাছি যায়, প্রতিবারই কিন্তু ফাংশনের মানটা 5ই দেখাচ্ছে, রাইট? তাহলে আমরা এই কথাটা কিন্তু খুব সুন্দর করে বলতে পারি যে এক্সের মান জিরোর দিকে গেলেও ফাংশনের মানটা 5-এর দিকেই যায়। তার মানে আমাদের মনে হয় 0 পয়েন্টে লিমিটের মানটাও মনে হয়, মানে 0 পয়েন্টে মানটাও মনে হয় 5 হইতে পারে, রাইট? কিন্তু আমরা কিন্তু অ্যাজিউম করতেছি, কথা বুঝো, আমরা কিন্তু অ্যাজিউম করতেছি যে এক্সের মান 0 পয়েন্টের দিকে গেলে ফাংশনের মানটা 5-এর দিকে যাচ্ছে, তারপরে আমরা অ্যাজিউম করতেছি। সো এই মানটা, এই যে আমরা এক্সের মান যে 0 পয়েন্টে যে 5 বলবো, এটা কিন্তু ফাংশনের মান না, এটা লিমিটের মান। এই জন্য আমরা সমান চিহ্ন দিতেছি না, কিন্তু টেন্স টু দিতেছি, যে এক্সের মান 0 দিয়ে গেলে এফ অফ এক্সের মান 5-এর দিকে যাবে, বুঝছো? এইটুকু জাস্ট তুমি একটা ধারণা আগে রাখো, আমরা আরও একটা ফাংশনের উদাহরণ দিয়ে আরও জিনিসটা ক্লিয়ার করবো যে কীভাবে জিনিসটা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। খেয়াল করে আরেকটা উদাহরণ দিব এখন, তাহলে আরও একটু ক্লিয়ার হবে তোমাদের। হ্যাঁ, দেখো, এফ অফ এক্স ইকুয়াল টু, মনে করো x² - 4 ডিভাইডেড বাই x - 2। এখন তোমার কাছে এই ফাংশনটা দেওয়া আছে, এবার তুমি কি করবা, এই ফাংশনের বিভিন্ন পয়েন্টে তুমি মান বের করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে ধরো আমি এখানে এফ অফ হচ্ছে আমি এখানে কত বসাবো, ধরো এফ অফ হচ্ছে আমি কত বসাইলাম, ধরো 1 বসাইলাম, ঠিক আছে? এফ অফ এখানে 1 বসাইলে তোমার কত আসবে, -3 - 1 না, এফ অফ 1 বসাইলে হচ্ছে তোমার 1 বসাইলে কত আসে বলো তো? 1 বসাইলে হচ্ছে তোমার -3, এখানে 1 বসাইলে -1, তাহলে -3 আসতেছে, রাইট? -3 আসে, -3 না +3? হ্যাঁ, +3 আসবে, ধরো +3 আসলো, ঠিক আছে? আবার তুমি চিন্তা করো, যদি আমি এখানে ধরো 3 বসাইলাম, 3 বসাইলাম, দেখো তো কত আসে, এখানে 3 বসালে কত আসে বলো তো? 9 - 4 মানে 5, রাইট? আর এখানে 3 বসাইলে 3 - 2 মানে 5 আসবে আর কি, বোঝা গেছে? ধরো তুমি এফ অফ 4 বসাইলা, আচ্ছা 4 বসালে কত আসে বলো তো? 16 থেকে 4 বিয়োগ করলে 12, আর এখানে 4 বসালে 6, এখানে 6 আসবে। মানে বুঝতেছো, মানে তোমার হচ্ছে বিভিন্ন মান বসে বিভিন্ন ভ্যালু আসতেছে, রাইট? তুমি যদি মাইনাস মানও বসাও তাহলে বিভিন্ন ভ্যালু পাবা,
কিন্তু তোমাকে আমি যদি বলি এবার এফ অফ টু বসাও, এফ অফ টু বসাও, ঠিক আছে? এফ অফ টু বসাইলে বলো তো এখানে টু এর স্কোয়ার বসাইলে 4 না? এফ অফ টু বসাইলে টু এর স্কোয়ার মানে কত 4, 4 মাইনাস 4 কত হয় 0 হয়, আবার টু বসাইলে 2 মাইনাস 2 কত হয় 0 হয়, বুঝতেছো? তার মানে এফ অফ টু যখন বসাবা তখন টু এর স্কোয়ার মাইনাস 4 দ্যাট মিনস আর নিচে হচ্ছে 2 মাইনাস 2 দ্যাট মিনস 0/0 আসতেছে, রাইট? 0 কত আসে বলো তো 0 আসে। তো আমাদের আগেরগুলো লাগবে না যেহেতু আমরা আগেরগুলো মান পাইছি, বাট এক্সের মান যখন তুমি 2 বসাইলা তখন এক্সের মান 2তে তোমার মানটা 0/0 আসে, কিন্তু ভাই 0/0 তোমরা মান পাই না, রাইট? তার মানে এই ফাংশনটার একটা রেস্ট্রিকশন আছে কোন পয়েন্টে বলো তো 2 পয়েন্টে। কি পয়েন্টে? 2 পয়েন্টে। তো ভাইয়া যদি আমরা এই 2 পয়েন্টে এখন এই ফাংশনের ভ্যালু বের করতে চাই তা আমাদের কিন্তু আশেপাশের মানগুলো একটু অ্যানালাইসিস করতে হবে, ডিরেক্ট কিন্তু তুমি ফাংশনের মানটা পাও নাই, তাহলে 2 এর আশেপাশের মানগুলো অ্যানালাইসিস করতে হবে। তাহলে তুমি একটু চিন্তা করে দেখো যদি আমরা 2 এর আশেপাশের মানগুলো একটু অ্যানালাইসিস করি তাহলে কি দাঁড়ায়। ধরো তুমি 2 পয়েন্ট একেবারে 0.1 মানে খুবই নিকটতম একটা মান বসাইছো 2.01, তুমি এখানে 2.01 একটু বসাই ক্যালকুলেশন করে দেখো তো দেখবা 4.01 আসে। 2.01 বসাও, ক্যালকুলেটর বসাও, 4.01 আসে, ঠিক আছে? আচ্ছা তুমি আরও নিকটতম মান বসাও, ধরো 2.0001, দেখবা মান আসবে 4.0001, দেখো বসাও তাই আসবে। আবার তুমি যদি আরও নিকটতম মান বসাও 2.000001, তাহলে তোমার দেখবা মান আসবে 4.000001, বুঝতেছ? তার মানে তুমি 2 এর খুব নিকটতম মানগুলো বসাইছো না, যেগুলো 2 থেকে বড়। তুমি একটু ট্রাই করো, তুমি 2 এর নিচের ভ্যালু বসাও, ধরো তুমি 1.9 বসাও, 1.9 বসালে দেখবা মান আসবে 3.9, মানে 1.9 কিন্তু 2 এর কাছাকাছি মান। আবার তুমি 1.999 বসাও, দেখবা মান আসবে 3.999। আচ্ছা একটু তাকাও তো ভাই এবার, তোমার এই যে তুমি এতগুলা মান বসাইলে এখানে এই মানগুলা বসানোর পর তুমি আসলে মানে জিনিসগুলা দেখে কি মনে হয়? 2 পয়েন্টে তো মান পাওয়া যায় না, 2 পয়েন্টে মান পাওয়া যায় না, কিন্তু 2 এর আশেপাশের মানগুলা যখন আমরা বসাই বা 2 এর দিকে নিয়ে আসি তখন দেখো তো আমাদের ফাংশনের মানগুলা কি সবগুলো 4 এর দিকে যায় না? কার দিকে যায়? 4 এর দিকে। দেখছো 4 এর কাছাকাছি যাচ্ছে, এখানেও 3.9 3.99 মানে 4 এর কাছাকাছি যায়, রাইট? যদি আমি এখানে যদি এটাকে আমি তোমাদের একটু গ্রাফের মাধ্যমে দেখাই, ধরো এটা হচ্ছে এক্স অক্ষ, আমাদের এটা এক্স অক্ষ, আর মনে করো এটা ওয়াই অক্ষ, ঠিক আছে? এই যে ফাংশনটা আছে না, এই ফাংশনের গ্রাফটা হচ্ছে অলমোস্ট এরকম হবে, এটা সরল রেখার মতো হবে আর কি এই গ্রাফটা। তো এই গ্রাফের তোমার যেটা 2 পয়েন্ট, যেই পয়েন্ট হচ্ছে 2.2, যেই পয়েন্ট হচ্ছে 2 পয়েন্ট, এই 2 পয়েন্টে কিন্তু তোমার ফাংশনের কোনো মান তুমি পাও নাই, 2 পয়েন্টে ফাংশনের কোনো মান নাই, বুঝছো? কিন্তু তুমি এইটা বুঝতে পারছো যে 2 পয়েন্টের আশেপাশের যে মানগুলা, 2 পয়েন্টের আশেপাশে যে মানগুলা এদের মান বসাইলে মানগুলো 4 এর দিকে যায়, অর্থাৎ তোমার এই পয়েন্টটা কিন্তু এখানে 4 পয়েন্ট, এই পয়েন্টটা কিন্তু 4 পয়েন্ট। এবং তুমি যখন এই যে 2 এর ডান পাশে যারা আছে এখানে 2 এর দিকে যখন মানগুলো আসো যে 2.01 2.001 2.00001 এরকম মান যখন তুমি 2 এর দিকে নিয়ে আসো তখন মানগুলো কিন্তু আস্তে আস্তে উপর থেকে আসে 4 এর দিকে আসে, মানগুলো 4 এর দিকে। তুমি খেয়াল করো যখন তুমি যতই 2 এর থেকে বড় যে মানগুলো, বড় মানগুলো সামনে আসে তখনই মানগুলো কিন্তু 4 এর দিকে আসতেছে, রাইট? আবার 2 এর বাম পাশে যারা আছে যে 1.9 1.99, যত তুমি কি এই 2 এর দিকে মুভ করাচ্ছ, যতই তুমি 2 এর দিকে কাছাকাছি যাচ্ছ ততই মানগুলো কার দিকে যায় বলো তো? ততই মানগুলো 4 এর দিকে যায়, রাইট? কিন্তু তুমি 2 পয়েন্টে কিন্তু এক্স্যাক্টলি মান পাও নাই, বাট তুমি আশেপাশে মানগুলো অ্যানালাইসিস করে সিদ্ধান্ত নিতে পারো যে 2 পয়েন্টে মানটা 4 হইতে পারে, 4টা হইতে পারে। তাহলে আমরা এখান থেকে কিন্তু একটা সিদ্ধান্ত নিতে পারি, সেটা হচ্ছে যখন এক্স এর মানটা 2 এর দিকে মুভ করে, মানে এক্স যখন টেন্স টু 2 তখন এফ অফ এক্স এর মানটা হচ্ছে
টেন্স টু 4 মানে 4 এর দিকে মুভ করে। এক্স এর মান যখন 2 এর দিকে মুভ করে ফাংশনের মানটা 4 এর দিকে মুভ করে, বুঝছো? তার মানে 2 পয়েন্টে ফাংশনের মান পাও নাই, বাট লিমিটের মান আমরা পাবো, সেটা হচ্ছে 4। 2 পয়েন্টে লিমিটের মানটা কত বলো তো? 4। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল লিমিটের আইডিয়া, বুঝছো? এখন আসো, তোমাদের এই যে 2 এর আশেপাশে যারা আছে না, এদেরকে নিয়ে একটু আমি তোমাদের অ্যানালাইসিস করে দেখাই। এই যে ভাইয়া 2 এর যারা ডান পাশে আছে, ডান পাশে, এদেরকে আমরা বলতে পারি ডান পাশের প্রতিবেশী। 2 এর যারা ডান পাশে আছে এদেরকে আমরা বলতে পারি ডান পাশের, এদেরকে আমরা বলতে পারি ডান পাশের প্রতিবেশী, ডান পাশের প্রতিবেশী। আর ভাইয়া যারা বাম পাশে আছে ওদেরকে আমরা বলতে পারি বাম পাশের, বাম পাশের প্রতিবেশী, বাম পাশের প্রতিবেশী, বুঝছো? এখন তুমি চিন্তা করো 2 এর যারা ডান পাশে যারা আছে এরা কি, এদের মানগুলা কি 2 থেকে সামান্য একটু হইলেও বেশি না? অবশ্যই তো বেশি, বাট একটু হইলেও কিন্তু বেশি, রাইট? তাহলে 2 এর ডান পাশে যারা আছে ওদেরকে আমরা প্রকাশ করি হচ্ছে, ওদেরকে আমরা প্রকাশ করি 2 প্লাস দিয়ে। 2 কি দিয়ে? প্লাস দিয়ে, মানে একটু হইলেও তো বেশি, এই জন্য 2 প্লাস, মাথার উপর একটা প্লাস দেওয়া হয়, বুঝছো? তাহলে বলতো বাম পাশে যারা আছে এদেরকে আসলে আমরা প্রকাশ করার জন্য কি ইউজ করতে পারি বলতো? সেটা হচ্ছে 2 মাইনাস। 2 মাইনাস এটা দিয়ে কি মিন করে জানো? যখনই তুমি দেখবা কোথাও 2 মাইনাস লেখা আছে তার মানে মনে করবা 2 পয়েন্ট থেকে সামান্য একটু কম মান, মানে 2 এর বাম পাশে যারা আছে ওদের কি মিন করতেছে, বুঝছো? আচ্ছা, এখন এই যে ডান পাশের প্রতিবেশী লিখলাম না, আসলে ডান পাশের প্রতিবেশী বলতে কোনো কিছু নাই, এটাকে আসলে আমরা বলি রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, ডান দিকবর্তী সীমা, রাইট হ্যান্ড লিমিট, ডান দিকবর্তী সীমা। আর যারা বাম পাশে আছে ওদেরকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট, আবার লেফট হ্যান্ড সাইড লিখে ফেলো না, লেফট হ্যান্ড লিমিট বা বাম দিকবর্তী সীমা, বুঝছো? এবার আসো, এই যে ডান পাশের প্রতিবেশী যারা আছে ওদের মান ইনপুট দিলে ওদের থেকে যখন মানটা 2 এর কাছাকাছি যায় তখন মানটা 4 এর দিকে যায়। আবার বাম পাশের প্রতিবেশী যারা আছে ওদের মানও যখন 2 এর কাছাকাছি যায় তখনও মানটা 4 এর কাছাকাছি যায়। এই জন্য দুই পাশের প্রতিবেশীরা যা বলে, তারা যেই দিকে ঝুঁকতেছে আমরা লিমিটের মানটা ওই পয়েন্টে ওইটাই অ্যাজিউম করে নিই, বুঝছো জিনিসটা? এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল লিমিটের আইডিয়া। ক্লিয়ার? আশা করি তোমরা মানে এই কনসেপ্টটা হয়তো বা বুঝছো যে লিমিট জিনিস আসলে কি। যেখানে আমরা ফাংশনের মান পাই না ওই পয়েন্টে আমরা লিমিটের মান বের করি, সেখানে আশেপাশে প্রতিবেশীরা হেল্প করে, বুঝছো? এখন একটা উদাহরণ দিই। ধরো তোমাকে পাত্রপক্ষ বা পাত্রীপক্ষ দেখতে আসবে, বুঝছো জিনিসটা? এখন তোমাকে আগে থেকে চিনে না, জাস্ট তোমাকে দেখতে আসবে, যদি পছন্দ হয় তাহলে সামনে আগাবে, পছন্দ না হলে পিছিয়ে যাবে, এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হবে, ঠিক আছে? ওই যে অ্যারেঞ্জ ম্যারেজ যাকে বলে, নট লাভ ম্যারেজ, ঠিক আছে? অ্যারেঞ্জ ম্যারেজ। এখন তোমাকে যখন দেখতে আসবে, তোমাকে ধরো দেখলো, পছন্দ হয়েছে, সব কিছু ঠিকঠাক। এখন তুমি চিন্তা করো তো তোমার আসলে মানে তুমি কেমন, তুমি ছেলে হিসেবে কেমন বা তুমি মেয়ে হিসেবে কেমন, এই জিনিসগুলা কি তোমাকে কি কেউ সরাসরি জিজ্ঞাসা করবে এসে যে আসলে তুমি মেয়ে হিসেবে কেমন একটু বলো তো, বা তুমি ছেলে হিসেবে কেমন একটু বলো তো, তুমি কি ওইটা খাও ওইটা খাও, জিজ্ঞেস করবে, রাইট? তুমি কি বলবা যে আমি খাই, বা তুমি এটা করো সেটা করো, তুমি দুষ্টামি করো, তুমি গালিগালাজ করো, এগুলো বলবা? অবশ্যই বলবা না, রাইট? তো জিজ্ঞাসা করবে কাকে? তোমার ব্যাপারে সবচেয়ে বেশি জানে কারা? তোমার ব্যাপারে সবচেয়ে বেশি জানে তোমার আশেপাশে যারা প্রতিবেশী আছে ওরা জানে, তোমার ক্লোজ ফ্রেন্ড সার্কেল জানে, মানে তোমার আশেপাশে যারা এতদিন পর্যন্ত ছিল ওরা তোমার ব্যাপার সবচেয়ে বেশি জানে। এবং তুমি দেখবা সবসময় একটা পাত্রপক্ষ বা পাত্রীপক্ষ দেখার পরে আশেপাশে যারা মানুষজন আছে ওদের থেকে খোঁজ লাগায়, জিজ্ঞাসা করে আচ্ছা ছেলেটা কেমন। এখন তুমি চিন্তা করো, ধরো তোমার আশেপাশে 10 জনকে জিজ্ঞাসা করা হইলো যে ছেলেটা কেমন বা মেয়েটা কেমন, ওরা সবাই পজিটিভ রিভিউ দিছে যে না ও তো ভালো, অনেক অনেক পর্দাশীল, অনেক এই সেই, ছেলেটা অনেক নামাজি, অনেক ভদ্র ছেলে, ভদ্রভাবে কথাবার্তা বলে, শিক্ষিত, এই সেই, অনেক ভালো কথা বলছে, তাইলে কিন্তু সম্পর্ক আগাবে। কিন্তু ধরো কেউ ভালো বলছে কেউ খারাপ বলছে, কেউ ভালো বলছে কেউ খারাপ বলছে, তাহলে কি তুমি কনফিউশনে পড়ে যাবে না যে ভালো কি খারাপ, ভালো কি খারাপ? তখন কি তুমি আগাবা? অবশ্যই আগাবা না, রাইট? আবার যদি সবাই খারাপ বলে
তাহলেও কিন্তু তুমি একটা প্রপার ডিসিশনে যাবা যে না আগানো যাবে না, রাইট? সো এইখানে ব্যাপারটা হয় এরকমভাবে যে 2 পয়েন্টটা হচ্ছে তুমি পাত্র অথবা তুমি পাত্রী, এখন তোমাকে সরাসরি জিজ্ঞেস করতে পারতেছে না যে তুমি আসলে কেমন। তো সেই হিসেবে 2 পয়েন্টকে সরাসরি না জিজ্ঞেস করে তোমার আশেপাশে যারা প্রতিবেশী আছে না ওদের মানগুলো একটু চেক আপ দিতেছে, ওদের ডিসিশনগুলো দেখতেছে যে ওরা আসলে কোন দিকে যায়। ওরা যদি দেখতেছে একই দিকে যাচ্ছে, সবাই দেখো 4 এর দিকে যাচ্ছে, তখন তুমি সিদ্ধান্ত নিতে পারবা 2 পয়েন্টে মানটা আসলে 4ই হওয়া উচিত। কিন্তু যেহেতু তুমি সরাসরি জিজ্ঞেস করতে পারো নাই, তার মানে 2 পয়েন্টে ফাংশনের মান বের করা যাচ্ছে না। 2 পয়েন্টে এটাকে লিমিটের মান বলা হয়। তাহলে আমরা একটা জিনিস লিখে রাখতে পারি, এটা আবার তোমার মানে বাসায় আম্মু বুঝতে থাকলে কিন্তু আবার এটা লিখো না, বুঝছো না? জিনিসটা তুমি একটা প্রতীক দিয়ে লিখে রাখতে পারো, তোমাকে আমি বোঝার সুবিধাতে লিখে রাখতেছি। যদি তোমার অ্যারেঞ্জ ম্যারেজ হয়, আচ্ছা অ্যারেঞ্জ এম লিখলাম, বুঝছো, যাতে কেউ না বুঝে, কারণ এখানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? এটা যদি তোমার দেখে ফেলে তাহলে কিন্তু সমস্যা। আবার মনে করো যে এটা তো ঝামেলা হয়ে গেল, এল মানে এটা মনে করো যে ঠিক আছে লাভ ম্যারেজ, তো মনে রাখবা অ্যারেঞ্জ ম্যারেজ যেটা, বুঝছো, অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে তোমার লিমিটের মান। কোন একটা পয়েন্টে অ্যারেঞ্জ ম্যারেজ মানে কার মান বলো তো? লিমিটের মান। মানে ওইখানে তুমি আসলে পাত্র বা পাত্রীকে সরাসরি জিজ্ঞেস করতে পারতেছো না, আশেপাশে প্রতিবেশীতে খোঁজ খবর নেওয়া লাগতেছে। আর লাভ ম্যারেজ মানে সরাসরি কি বলো তো? ফাংশনের মান। কারণ তুমি যার সাথে রিলেশন করছো বা রিলেশন করতেছো, ওর জিনিসটা বা ওর সব কিছু তুমি আগে থেকেই জানো, এটা তো আর কাউরে জিজ্ঞেস করতে হবে না, রাইট? এটা তোমাকে কাউরে জিজ্ঞেস করতে হবে না, তুমি আগে থেকে জানো কেমন, ওই গাঁজা খায় না, মানে সব কিছু মিলে আর কি, বুঝছো? তাহলে আমরা মনে রাখবো যে লিমিটের মান আর ফাংশনের মান জিনিসটা কি। আশা করি তুমি পার্থক্যটা বুঝছো, রাইট? এবার আসো যে এই যে আমরা এত কিছু নিয়ে আলোচনা করলাম, অনেকক্ষণ হয়ে গেছে, রাইট? অলরেডি 32 মিনিট হয়ে গেছে, এটা আলোচনাই করতেছি। সো এবার আসো আমরা লিমিটকে প্রকাশ করব কি দিয়ে সেটা আমরা একটু বুঝি। দেখো ধরো একটা ফাংশন আছে, এই ফাংশনের এ পয়েন্টে আমরা লিমিটে যাবে, এই পয়েন্টটা ফাঁকা জায়গা, রাইট? সো এই পয়েন্টে আমরা মানটা পাচ্ছি না, রাইট? তো এই পয়েন্টে যদি মানটা না পাই, তাহলে এখানে আমাদের অবশ্যই আমাদের হেল্প করবে কে বলো তো? আমাদের রাইট হ্যান্ড লিমিট হেল্প করবে, আর আমাদের অবশ্যই লেফট হ্যান্ড লিমিট হেল্প করবে, রাইট? তো আমরা লিমিটকে প্রকাশ করব কি দিয়ে, আমরা এখন বুঝবো এখানে, বুঝছো? তাহলে বলো রাইট হ্যান্ড লিমিট যখন আমরা বের করব, রাইট হ্যান্ড লিমিট বের করার সিস্টেমটা হচ্ছে, তুমি লিখবা LIM লিমিট, LIM সংক্ষিপ্ত লেখা হয় লিমিট। এখানে লিখবা x টেন্ডস টু a প্লাস। তুমি চিন্তা করো এখানে a না, তার মানে রাইট হ্যান্ড লিমিট এরা যারা আছে এদের কিন্তু a প্লাস দিয়ে প্রকাশ করতে হবে, a থেকে একটু বড় তাদের মানটা, আর লেফট হ্যান্ড লিমিটকে a মাইনাস দিয়ে প্রকাশ করতে হবে, মানে a থেকে একটু ছোট। তাহলে লিমিট x টেন্ডস টু a প্লাস, তার মানে রাইট হ্যান্ড লিমিট বোঝাচ্ছে, বুঝছো? তাহলে রাইট হ্যান্ড লিমিটে আমরা f অফ x এর মানটা কি পাবো খেয়াল করে দেখো। তুমি নর্মাল চিন্তা করো তো, এখানে যখন তুমি x এর মানে এর ডান পাশ থেকে যখন তুমি মানে মানটা এর দিকে মুভ করাবা, তখন কি ফাংশনের মানটা কি এল এর দিকে মুভ করে না ভাইয়া? এটাকে আমরা লিমিটের মাধ্যমে প্রকাশ করব যে লিমিট x টেন্ডস টু a প্লাস, যখন x এর মানটা এর দিকে মুভ করে পজিটিভ দিক থেকে বা ডান পাশ থেকে যখন মুভ করে, তখন ফাংশনের মানটা কত হয় বলো তো? ফাংশনের মানটা এল এর দিকে মুভ করে না, তাহলে ফাংশনের মানটা হয় এল, বুঝছো? এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট বের করার সিস্টেম। অনেকে আমাকে জানো কি বলে, অনেকে বলে ভাইয়া আপনি তো এখানে x টেন্ডস টু a প্লাস দিছেন, তাহলে তো ভাইয়া f অফ x যেটা এটা ইকুয়াল টু কেন দিলেন? এটা তো আপনি x টেন্ডস টু বা f অফ x টেন্ডস টু l দিতে পারতেন, সমান কেন দিছেন? আচ্ছা, সমান দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তুমি যখন শুধুমাত্র f অফ x লিখবা, তখন কিন্তু তুমি টেন্ডস টু l দিবা। যখন তুমি এখানে একটা প্রতীক দিবা যে লিমিট x টেন্ডস টু a প্লাস, তখন বোঝাচ্ছে যে ঠিক আছে তাহলে f অফ x এর মানটা l, মানে এটা তো এর দিকে মুভ করে, f অফ x এর মানটা l এর দিকে মুভ করে। বাট আমরা প্রকাশ করব কি দিয়ে? এরকম এইভাবে প্রকাশ করব, বুঝছো? তাহলে সেম টু সেম লেফট হ্যান্ড লিমিট x টেন্ডস টু a মাইনাস, তাহলে আমাদের ফাংশনের মানটা হবে যখন x এর মানটা এর দিকে মুভ করে কিন্তু মাইনাসের দিক থেকে বা নেগেটিভ দিক থেকে বা মানে বাম পাশ থেকে, তখন আমাদের ফাংশনের মানটা কার দিকে যায় বলো তো? এল এর দিকে যায় না ভাইয়া? এল এর দিকে যায়।
তো ভাইয়া ডান পাশে প্রতিবেশী বাম পাশে প্রতিবেশী সবাই তো একই কথা বলতেছে, যে সবাই এল এর দিকে ঝুঁকতেছে, একই সিদ্ধান্ত দিচ্ছে, রাইট? তাহলে আমরা একবারে লিখতে পারি যে লিমিট এক্স টেন্স টু এ, মানে তুমি এক্স এর মান এর দিকে যদি মুভ করাও, সেটা বাম পাশ থেকে হোক ডান পাশ থেকে হোক সমস্যা নাই, তাহলে তোমার এই ফাংশনের মানটা আসলে এল হবে। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি লিমিটের প্রকাশ। এবার আসো আমি একটু রিভার্সটা জিনিসটা বলি একটু। ধরো তোমার কোথাও এরকম একটা ভ্যালু দেওয়া আছে, তো এটা দিয়ে তুমি কি মিন করবা? এটা দিয়ে তুমি মিন করবা হচ্ছে যখন এক্সের মানটা এর দিকে যায়, যখন এক্সের মানটা এর দিকে যায়, কোন দিক থেকে? বাম দিক থেকে প্লাস ডান দিক থেকে, দুই দিক থেকেই, তখন এফ অফ এক্সের মানটা এল এর দিকে যায়। দ্যাট মিন্স এফ অফ এক্স মানে এ পয়েন্টে এই ফাংশনের লিমিটের মান হচ্ছে এল। বুঝছো? ক্লিয়ার? তার মানে তোমাকে অবশ্যই লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট এই দুইটা মিলতে হবে, একই মান হইতে হবে। যদি একই মান না হয় তাহলে এখানে লিমিটের মান পাওয়া যাবে না। এই টপিকগুলো নিয়ে আমরা সবার লাস্ট আলোচনা করবো যদিও, বাট তোমাকে জাস্ট এখানে একটা বেসিক আইডিয়া যে লিমিটটাকে প্রকাশ করা হয় কী দিয়ে, এবং এই প্রতীকগুলো তুমি দেখলে তুমি বুঝবা কি না যে আসলে অ্যাকচুয়ালি কী মিন করে। লিমিট এক্স টেন্স টু এ মানে এক্সের মান যখন এর দিকে যায়, হয় বাম দিক থেকে হোক ডান দিক থেকে হোক, ডাজেন্ট ম্যাটার, দুই দিক থেকেই, তখন ফাংশনের মানটা এল এর দিকে যায়। তার মানে এফ অফ এক্সের লিমিটের মান এ পয়েন্টে এল। তুমি লাগলো বাংলা লিখে রাখো, এফ অফ এক্সের লিমিটের মান, এফ অফ এক্সের লিমিটের মান এ পয়েন্টে এল, এটা মিন করে এটা। বুঝছো? নট ফাংশনের মান, লিমিটের মান। ক্লিয়ার? সো মোটামুটি আমরা লিমিটের রিপ্রেজেন্টেশন দেখলাম। এবার আসো আমরা লিমিটের ভ্যালু আর ফাংশনের ভ্যালুর মধ্যে একটু পার্থক্য দেখি। দেখো যদিও আমরা এখানে একটু লং টাইম ডিসকাস করতেছি, মানে পুরো টপিকটা দেখবা তোমার জিনিসগুলা খুবই ইজি মনে হবে এরপরে। অনেকেই লিমিটের ম্যাথ কনসেপ্ট না বুঝে ম্যাথ করা শুরু করে। বিশ্বাস করো, কনসেপ্ট না বুঝে তোমাকে আমি এখন থেকে ম্যাথ করা শুরু করতে পারি, বাট তোমার যে কনসেপ্টগুলো ধারণা একদম ক্লিয়ার থাকে, দেখবা তোমার ম্যাথগুলো করতে অনেক সহজ মনে হবে, ভালো লাগবে করতে। বুঝছো? আচ্ছা, তাহলে আমরা দেখতেছি কি ভ্যালু অফ ফাংশন ভার্সেস লিমিট অফ ফাংশন, মানে কোন একটা পয়েন্টে ফাংশনের ভ্যালু আর লিমিটের ভ্যালু বলতে কি বোঝায়। দেখো আমি একটু তোমাদের বুঝাই, খেয়াল করো। ধরো এখানে তুমি চিন্তা করো, এই যে এ পয়েন্টে এখানে কিন্তু একটা গোল্লা আছে, ফাঁকা জায়গা, রাইট? তাই না? তাহলে আমি যদি বলি যে এখানে ফাংশনের মান কত, মানে এফ অফ এক্স এর মানটা কত, এফ অফ এক্স না সরি এফ অফ এ কত, বলো তো ভাইয়া এখানে এফ অফ এর কি মান পাওয়া যাচ্ছে? না, কারণ এফ অফ এর মাঝখানে এখানে একটা গোল্লা ফাঁকা জায়গা আছে, তার মানে এই ফাংশনের এ পয়েন্টে ফাংশনের মান পাওয়া যায় না। কিন্তু আমি তোমাকে যদি বলি এখানে লিমিটের মান বের করবা, তাহলে লিমিটের মান বের করার সিস্টেমকে ডিরেক্ট ফাংশনের মান বসানো নাকি আশেপাশে প্রতিবেশীর মান দেখা? আশেপাশে প্রতিবেশীর মান দেখা। তো তুমি চিন্তা করো, বাম দিক থেকে যখন এর দিকে কোনো একটা মান, মানে কোনো এক এক্সের মান আসবে, তখন মানটা কার দিকে যায় বলো তো? এল এর দিকে যায় না? আবার বাম দিক থেকে যখন কোনো একটা মান এক্সের দিকে আসবে, তখন কি ওই মানটা কার দিকে যায় বলো তো? এল এর দিকে যায় না? তার মানে এ পয়েন্টে ফাংশনের মান না পাওয়া গেলেও লিমিটের মান পাওয়া যায়। তার মানে তুমি এখানে লিখতে হবে তোমাকে লিমিট এক্স টেন্স টু এ, যখন এক্সের মানটা এর দিকে মুভ করে তখন এফ অফ এক্সের মানটা হচ্ছে এল হয়। বুঝছো? তার মানে এই গ্রাফটাতে তুমি একটা জিনিস বুঝছো, যেখানে ফাংশনের মান পাওয়া যায় না কিন্তু লিমিটের মান পাওয়া যায়। আমরা পরেরটাতে আসি, খেয়াল করো। ধরো তোমার এখানে একটা গোল্লা আছে, জাস্ট আমি তোমাকে গোল্লাটা এখানে মানে আইডেন্টিফাই করে দিলাম আর কি একটু, ঠিক আছে? এবার ভরা গোলাটা, হ্যাঁ? তাহলে তুমি চিন্তা করো এবার কিন্তু ভাইয়া তুমি যদি এক্সের মান যদি এ বসাও, এফ অফ এ বসাও, তাহলে এ পয়েন্টে কিন্তু এবার তুমি মান পাচ্ছ, ফাংশনের মান কত পাচ্ছ বলো তো? এল পাচ্ছ, রাইট? ফাংশনের মানে কি পাচ্ছ? এল পাচ্ছ। তো ফাংশনের মান পাইছো, সমস্যা নাই, বাট আমাদের লিমিটের মান বের করতে হবে এখন। তাহলে লিমিটের মান যদি বের করতে চাই, তুমি চিন্তা করো, লিমিটের মান যদি বের করতে চাই তাহলে অবশ্যই প্রকাশ করবে কি দিয়ে? লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স দিয়ে প্রকাশ করব। তো আমাদের দেখতে হবে বাম পাশ এবং ডান পাশের প্রতিবেশীটা কি সেম ভ্যালুর কথা বলে কি না। তাহলে খেয়াল করো তো, বাম পাশে যারা প্রতিবেশী আছে এরা যখন এর দিকে মুভ করায় তখন ফাংশনের মানে কি এল এর দিকে মুভ করে না? আবার ডান পাশে যারা আছে এরাও কার দিকে মুভ করে বলো তো? এল এর দিকে মুভ করে না?
মানে এর ডান পাশ বা বাম পাশ থেকে যখন এর দিকে মুভ করাচ্ছি তখন ফাংশনের মানে কি এল এর দিকে মুভ করতেছে, রাইট? তাহলে এখানে কিন্তু তোমার এখানেও লিমিটের মান পাওয়া যাচ্ছে কি বলো তো, এল। তুমি খেয়াল করো তো এই জায়গাতে আমি আসলে কী মিন করলাম বা এটা দিয়ে আসলে কী বুঝাইলাম, যে যেখানে ফাংশনের মান থাকে সেখানেও কিন্তু আমরা আসলে লিমিটের মান বের করতে পারি, কোনো সমস্যা নেই, বুঝছো? মানে তোমার ফাংশনের মান একটা পয়েন্টে নাই, তাও আমরা এখানে লিমিটের মান বের করতে পারি। আবার কোনো একটা পয়েন্টে ফাংশনের মান আছে, তাও আমরা এখানে লিমিটের মান বের করতে পারি। তুমি এগুলো মনে রাখবা, বুঝছো? তোমাদের আমি দুইটা জাস্ট একটু বলে দিই, তারপর তো আমি এগুলো নিয়ে ডিসকাস করবোই। শুধু এটা বলে দিই, এটা হচ্ছে একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন, বিচ্ছিন্ন ফাংশন। বিচ্ছিন্ন মানে এখানে একটা জায়গাতে মান পাওয়া যায় না। এটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন, অবিচ্ছিন্ন ফাংশন। অবিচ্ছিন্ন মানে যেখানে সব জায়গায় এক্সের মান পাওয়া যায়। তো ভাইয়া যেখানে তোমার বিচ্ছিন্ন ফাংশন, সেখানে ফাংশনের মান পাওয়া যায় না কিন্তু লিমিটের মান পাওয়া যাইতে পারে। যেখানে তোমার কন্টিনিউয়াস ফাংশন, সেখানে ফাংশনের মান লিমিটের মান দুইটা মানই পাওয়া যায়, বুঝছো? লাস্ট এটাতে আসো, এটা আরও ইন্টারেস্টিং, এটা দিয়ে তোমার জিনিসগুলো আরও আইডিয়া ক্লিয়ার হয়, বুঝছো? ধরো মনে করো এখানে হচ্ছে তোমাদের জিনিসটা খেয়াল করো সবাই একটু, তুমি দেখলে বুঝতে পারতেছো যে এখানে তোমার এই ফাংশনটা যখন কীভাবে উৎপন্ন হয়েছে, খেয়াল করো সবাই, এই ফাংশন উৎপন্ন হয়েছে এরকমভাবে যে এইখানে গেছে, যাইতে 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 এই পয়েন্টে যাওয়ার পর একটু লাফ দিছে, লাফ দিয়ে এখানে আসছে, আবার একটু পরে লাফ দিয়ে এখানে চলে গেছে, বুঝছো? মানে এই পয়েন্টে মান নাই, মানে এ পয়েন্টে এইটা মান নাই, বাট উপরে মান পাওয়া যাচ্ছে। এটা একটা অবিচ্ছিন্ন ফাংশন। তোমরা এই ধরনের ফাংশন পরে শিখবা আর কি, মানে ওই যে আমরা ছোটোবেলায় এরকম মনে হয় কিছু ফাংশন শিখছিলাম, তোমাদের মনে আছে কিনা চ্যাপ্টার 9-এ শিখছিলাম, ওই যে এরকম ছিল না, এরকম যে এক্স স্কোয়ার প্লাস এক্স যখন এক্সের মান নট ইকুয়াল টু 0, আবার এক্স যখন এক্সের মান ইকুয়াল টু 0, যখন -1 যখন এক্সের মান লেস দেন 0, এরকম বিভিন্ন ফাংশন থাকতো না? এই ধরনের ফাংশনগুলার গ্রাফ হচ্ছে এই টাইপের হয়, বুঝছো? এটা অদ্ভুত হয়। এখন আসো যে আমরা এই পয়েন্টে এবার লিমিটের মান আর ফাংশনের মান বের করব। তো বলো তো এখানে যদি আমি সরাসরি এফ অফ এক্স এর জায়গায় যদি এ বসাই, মানে এফ অফ এ বসাই, বলো তো এফ অফ এ যদি বসাও, এ বসাইলে এ কি এখানে মান পাওয়া যায়? যায় না, কিন্তু উপরে কিন্তু মান পাওয়া যাচ্ছে। তাহলে এ বসাইলে মান পাচ্ছি কত বলো তো? মান পাচ্ছি এম। তার মানে এ পয়েন্টে তোমার ফাংশনের মানটা হচ্ছে এম, রাইট? এবার আসো লিমিটের মান বের করি, যে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স। খুবই ইম্পর্টেন্ট। অনেকেই বলে যে ভাইয়া যেহেতু এ পয়েন্টে ফাংশনের মান এম, তাহলে তো লিমিটের মানও এম হবে। না, কাহিনী আছে। তোমার এ পয়েন্টে এবার আশেপাশে প্রতিবেশী দেখা লাগবে না? তুমি চিন্তা করো এখানে এ পয়েন্টের বাম পাশ থেকে যদি আমি এক্সের মান এর দিকে মুভ করাই, বলো তো ফাংশনের মানটা কার দিকে মুভ করে? ফাংশনের মানটা কি এম এর দিকে মুভ করে না এল এর দিকে মুভ করে? এল এর দিকে মুভ করে। আবার এই দিক থেকে যদি আমরা কোনো একটা মানকে আগাই এর দিকে, তাহলে ফাংশন মানে কার দিকে মুভ করে? এম এর দিকে নাকি এল এর দিকে? এল এর দিকে মুভ করে। তার মানে দুই পাশে প্রতিবেশীরা কিন্তু তোমাকে এম দিচ্ছে না, দিচ্ছে এল। তার মানে এ পয়েন্টে লিমিটের মান হচ্ছে এল, বাট ফাংশনের মান কিন্তু এম, বুঝছো? তাহলে এইখান থেকে তুমি আসলে কী সিদ্ধান্ত নিবা? মানে এই যে আমি তোমাকে তিনটা জিনিস দেখাইলাম, কি কি সিদ্ধান্ত নেওয়া যায়। নাম্বার 1, তোমার এখানে ফাংশনের মান নাই কিন্তু লিমিটের মান আছে। এখানে ফাংশনের মানও আছে, লিমিটের মানও আছে, এবং লিমিটের মান ফাংশনের মান সমান। এখানেও ফাংশনের মানও আছে, লিমিটের মানও আছে, বাট ফাংশনের মান লিমিটের মান কি না? সমান না, বুঝছো? ক্লিয়ার? তার মানে আমি তোমাকে এটা বুঝাইলাম যে ফাংশন আর লিমিট দুটো আলাদা জিনিস। ফাংশন হচ্ছে ডিরেক্ট মান বসানো, লিমিট হচ্ছে আশেপাশের প্রতিবেশীর মানগুলো চেক করা। ক্লিয়ার? বুঝছো? আচ্ছা, তাহলে মোটামুটি আমরা ফাংশন কি, লিমিট কি, লিমিটকে কীভাবে প্রকাশ করতে হয়, এই সবগুলো আইডিয়া আমাদের ক্লিয়ার হয়ে গেল। এইবার আসো আমাদের এবার ম্যাথের পার্টে আসো। তো ম্যাথের জন্য আমাদের যা যা জিনিস দরকার আমরা একটু দ্রুত শিখে যাব, এরপর আমরা ম্যাথ করা শুরু করে দিব। এবার সহজ। তাহলে সবাই হেডিং দাও লিমিটের ধর্মাবলী। লিমিটের ধর্মাবলী। অলরেডি 44 মিনিট হয়ে গেছে, মানে আমরা জাস্ট কনসেপ্টটা বুঝছি, বাট আই থিঙ্ক এখন তোমার জিনিসগুলো একদম পানিবাত মনে হবে, একদম ক্লিয়ার হয়ে যাবে তোমরা। দেখো লিমিটের ধর্মাবলী, আমরা বেশ কিছু লিমিটের ধর্মাবলী দেখব। তো খেয়াল করো, ধরো তোমাকে আমি যদি বলি যে দুটো লিমিট আছে, যে লিমিট এক্স টেন্স টু এ
মনে করো যে এফ অফ এক্স, এটার মান ধরো এল, ধরো এল, আচ্ছা মানে এল টেল বাদ দাও, জাস্ট ধরো এটা একটা মান। আবার আরেকটা লিমিট আছে, লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স, জি অফ এক্স, মানে তোমাকে আমি জিনিসটা বুঝাইলাম যে লিমিটের মানটা সেম, কিন্তু এখানে এফ অফ এক্স আর জি অফ এক্স দুটো ভিন্ন ফাংশন আছে। তো ভিন্ন ফাংশন থাকলে আমরা এগুলোকে আলাদা আলাদা করে লিমিট বের করতে পারি। কিন্তু যখন তোমার দুইটা ফাংশন যোগ অবস্থায় থাকবে, বিয়োগ অবস্থায় থাকবে, গুণ অবস্থায় থাকবে, ভাগ অবস্থায় থাকবে, তখন লিমিটের ভ্যালুগুলো বের করার জন্য আমাদের কিছু ধর্মাবলী বা কিছু প্রপার্টি জানতে হবে। সেই প্রপার্টিগুলো এখন একটা একটা করে দেখবো আর কি। তো 1 নম্বর প্রপার্টি, ধরো লিমিট এক্স টেন্স টু এ দেওয়া আছে এবং দুইটা ফাংশন ভিতরে আছে, একটা হচ্ছে এফ অফ এক্স ফাংশন আর একটা জি অফ এক্স ফাংশন, এবং তারা যোগ অবস্থায় আছে। তারা কি অবস্থায় আছে? যোগ অবস্থায় আছে। তাহলে সিম্পলি তুমি তো দুইটার মধ্যে লিমিট অ্যাপ্লাই করবা, রাইট? সো এই লিমিটটা তুমি এইখানে এবং এইখানে দুই জায়গায় জাস্ট দিয়ে মাঝখানে যোগ দিয়ে দিবা, ঝামেলা শেষ। অর্থাৎ এটা হচ্ছে আমাদের লিমিটের প্রথম প্রপার্টি, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স, এখানে তুমি লিমিট বের করবা। আবার লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স, তুমি এখানেও লিমিট বের করবা, জাস্ট মাঝখানে প্লাস আছে প্লাস দিয়ে দিবা, বুঝছো? এটা একটা প্রপার্টি গেল। দেন সেম আরেকটা প্রপার্টি হচ্ছে যদি মাইনাস থাকে, এখানে জাস্ট একটা মাইনাস হবে, তাহলে আমাদের দুইটা প্রপার্টি এখানে চলে যায়, বুঝছো? সেম টু সেম যখন তোমার একটা লিমিট থাকবে যে এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স, মানে ধরো দুইটা ফাংশন এবার গুণ অবস্থায় আছে এবং বাইরে তোমাদের একটা লিমিট আছে, তাহলে এখানে আমরা এদেরকে প্রকাশ করতে পারবো এইভাবে যে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স, মানে যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ, গুণ থাকলে গুণ, কোনো ঝামেলা নেই এখানে, বুঝছো? 3 নম্বরে আসো, সেম টু সেম লিমিট এক্স টেন্স টু এ, যদি দুইটা ফাংশন তোমার কাছে ভাগ অবস্থায় থাকে তাহলে তুমি কি করবা? জাস্ট এদেরকে আলাদা আলাদা লিমিট অ্যাপ্লাই করে ভাগ করে দিবা, যে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স, আর নিচে হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স, আলাদা আলাদা করে লিমিট অ্যাপ্লাই করবা, ভাগ করে দিবা, শেষ। দেন 4 নম্বর প্রপার্টিতে যাই, যেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ, ধরো তোমার কাছে একটা ধ্রুবক আছে, ধ্রুবকের সাথে একটা ফাংশন গুণ অবস্থায় আছে। এখন তুমি তো লিমিট তো আর ধ্রুবকের মধ্যে অ্যাপ্লাই করবা না, তুমি তো ফাংশনের মধ্যে লিমিটটা অ্যাপ্লাই করবা, তাই না? তাহলে এই ধ্রুবকটাকে বাইরে নিয়ে যাবা, তাহলে সিটা বাইরে নিয়ে যাবা, আর তুমি লিমিটটা অ্যাপ্লাই করবা কার মধ্যে বলো তো? ওই এফ অফ এক্স ফাংশনের মধ্যে, বুঝছো? এগুলো হচ্ছে আমাদের একেবারে বেসিক প্রপার্টি, একেবারে বেসিক প্রপার্টি, বুঝছো? ক্লিয়ার? আরও কিছু প্রপার্টি আছে যেগুলো আমাদের বইতে নাই, বাট এগুলো হচ্ছে অন্য অন্য মানে বাইরের কিছু বইতে আছে। তো ওই প্রপার্টিগুলো আমাদের দুই একটা ম্যাথে কাজে লাগে, বাট সব জায়গায় কাজে লাগে না। যেমন ধরো একটা আছে এরকম যে লিমিট এক্স টেন্স টু এ, ধরো একটা ফাংশন তার ভিতর আরেকটা ফাংশন আছে, মানে একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন। এখন তোমার বাইরের ফাংশনের মধ্যে লিমিট অ্যাপ্লাই করার দরকার পড়তেছে না, ভিতরে দরকার পড়তেছে, তখন তুমি জিনিসটাকে এভাবে লিখতে পারো চাইলে, যে বাইরে ফাংশনটা ফাংশনের মধ্যে থেকে যাক, কিন্তু ভিতরে আমরা লিমিটটাকে নিয়ে যাব লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স, লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স, তুমি এইভাবে করতে পারো, বুঝছো? বাট দেখবা যে এই ফাংশনটা বা এই ম্যাথ, এই সূত্রটা জাস্ট বা প্রপার্টিটা আমরা একটা ম্যাথে ইউজ করব। যদি আসলে প্রপার্টি ইউজ করার সময় আসলে অনেক কিছু বোঝা যায় না, আমরা জাস্ট নর্মালি ইউজ করি, প্রপার্টি এত কঠিন কোনো কিছু না, বুঝছো? তোমার এখানে এগুলো মনে রাখা না, মুখস্থ করতে হবে না, জাস্ট যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ, গুণ থাকলে গুণ, ভাগ থাকলে প্লাস, ধ্রুবক থাকলে ধ্রুবককে বাইরে নিয়ে আসো, এইগুলোই জাস্ট নর্মাল হিসাব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি লিমিটের ধর্মাবলীগুলো শেষ। এবার আসো যে আমরা, এটা হচ্ছে কিন্তু আমাদের ম্যাথে কাজে লাগতেছে, রাইট? এবার আসো আমরা লিমিটের ম্যাথগুলো করার জন্য আমাদের কিছু অনির্ণেয় আকার, কই, হ্যাঁ, কিছু অনির্ণেয় আকার, এই জিনিসগুলো সম্পর্কে জানতে হবে। আমাদের ম্যাথমেটিক্সে এখন পর্যন্ত 7টা অনির্ণেয় আকার বা ইনডিটারমিনেন্ট ফর্ম আছে। এই যে 7টা জিনিস দেখতেছো, এদেরকে বলা হয় অনির্ণেয় আকার। প্রশ্ন হচ্ছে ভাইয়া অনির্ণেয় আকারটা কি, আর এই অনির্ণেয় আকার এই লিমিটের মধ্যে কি করে, তাদের কাজ কি, রাইট? আচ্ছা, শুরুতে আমরা আগে অনির্ণেয় এই জিনিস একটু বোঝার চেষ্টা করি।
আমি জানি যে তোমাদের সবার মধ্যেই এই তিনটা মানে তিনটা ওয়ার্ডের একটু কনফিউশন আছে। নাম্বার 1 অনির্ণেয়, নাম্বার 2 অসংজ্ঞায়িত, নাম্বার 2 হচ্ছে অসংজ্ঞায়িত, আর নাম্বার 3 হচ্ছে ইনফিনিটি। ইনফিনিটি আমি জানি তোমরা অনেকেই এই ওয়ার্ডগুলো একটু গোলায় ফেলো, একই ওয়ার্ড হিসেবে চিন্তা করো, আবার অনেকে আলাদা করতে পারো। বাট আমি তোমাদের আজকে দেখাবো যে অনির্ণেয়, অসংজ্ঞায়িত, ইনফিনিটি জিনিসগুলো আসলে মানে কি, বুঝছো? শুরুতে অসংজ্ঞায়িত আসো। অসংজ্ঞায়িত মানে যার কোনো ভ্যালু নাই। অসংজ্ঞায়িত মানে যার কোনো ভ্যালু নেই, যাকে কোনো ভ্যালু দিয়ে সংজ্ঞায়িত করা যায় না, সেটা হচ্ছে অসংজ্ঞায়িত। মানে সহজ হিসাব, সে একদম গরিব, তার কিচ্ছু নাই। একটা উদাহরণ দিই, ধরো আমি তোমাকে যদি বলি 1/0, এটার মান কত? তখন আমরা বলি কি অসংজ্ঞায়িত, কারণ 0 দিয়ে ভাগ করা হয়েছে, রাইট? কেন অসংজ্ঞায়িত বলি খেয়াল করো। ধরো 1/0 এটা ইকুয়াল তুমি x ধরলা। x ধরার পর তুমি কিন্তু খুব সহজে জিনিসটা লিখতে পারো যে 1 = 0 × x লেখা যায়, তাই না? তার মানে তুমি চিন্তা করো তো, এখানে x এর মান তুমি আল্লাহর দুনিয়ার যা বসাও, 1 2 3 4 5 6 7 8 9 10 যা বসাও, এখানে কি 0 সাথে গুণ হইলে কি 0 হয়ে যাবে না? কোনো দিন কি 1 হবে? কোনো দিন কিন্তু 1 আসা সম্ভব না, রাইট? তার মানে যেহেতু x এর কোনো মানের জন্য এটা সংজ্ঞায়িত না, দ্যাট মিনস এটা অসংজ্ঞায়িত। তাহলে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে এটা কিন্তু অসংজ্ঞায়িত হয়, বুঝছো? এবার আসো যে অনির্ণেয়, এই জিনিসটা মানে কি? ধরো তোমাকে আমি যদি বলি 0কে 0 দিয়ে ভাগ করলে কি হয়, তখন আমরা অনেকে বলি না অসংজ্ঞায়িত বা অনির্ণেয়, না বুঝেই বলি, রাইট? বা অনেকে বলি ইনফিনিটি, বা অনেকে কাটাকাটি করে 1 2 লিখি, মানে কি কি জানি লিখি, তাই না? বা জিনিসটা না, এই 0/0 হচ্ছে অসংজ্ঞায়িত। তুমি যেই কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে হবে অসংজ্ঞায়িত, কিন্তু 0/0 হচ্ছে অনির্ণেয়, সরি 0/0 কি অনির্ণেয়, মানে তুমি যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে অসংজ্ঞায়িত হবে, কিন্তু 0কে 0 দিয়ে ভাগ করলে হবে অনির্ণেয়, বুঝছো? তাহলে তুমি কীভাবে অনির্ণেয় একটু খেয়াল করো। আচ্ছা, ধরো আমি এটা সমান x ধরলাম, তাহলে বলো তো 0 = 0 × x না? তুমি চিন্তা করে দেখো, তুমি যদি এখানে x এর মান 1 বসাও, 1 × 0 0 হবে, 2 বসালে 2 × 0 0 হবে, 3 বসালে 3 × 0 0 হবে, 4 বসালে 4 × 0 0 হবে। মানে আল্লাহর দুনিয়ার যা বসাও 1 2 3 4 5 6 -1 -2 -3, তুমি যাই বসাও না কেন সব কিছুর জন্য কি আসবে বলো তো? সব কিছুর জন্য এখানে 0 আসবে না। তার মানে এখানে কিন্তু x এর যে কোনো মানের জন্য সংজ্ঞায়িত, যে কোনো মানের জন্য সংজ্ঞায়িত। তাহলে তুমি x এর মান কি নির্ণয় করে শেষ করতে পারবা? পারবা না। কিন্তু প্রশ্ন হচ্ছে 0/0 এটার এক্সাক্ট মান কত, এটা কিন্তু তুমি জানো না, বুঝছো জিনিসটা? তার মানে যেই মানটা তুমি পাওই না এটা অসংজ্ঞায়িত, আর যে মানটা তুমি নির্ণয় করে শেষ করতে পারতেছো না, কিংবা তুমি জানো যে এখানে অনেক মান হবে, কিন্তু কোন মানটা হবে, এক্স্যাক্টলি কোন মানটা হবে তুমি জানো না। ধরো আমি তোমাকে বললাম যে আমার পকেটে টাকা আছে, টাকা আছে, কত টাকা আছে? টাকা আছে তুমি শিওর, কিন্তু কত টাকা আছে তুমি জানো? জানো না। তার মানে যতক্ষণ পর্যন্ত তুমি না দেখবা কত টাকা আছে, তুমি কিন্তু বের করতে পারবা না, রাইট? যখন আমি তোমাকে দেখাই দিব তখন তুমি বুঝতে পারবা যে না এত টাকা আছে, বাট টাকা আছে, বুঝছো? সেম টু সেম 0/0 মান আছে, কিন্তু এক্স্যাক্টলি কোন মানটা হবে এটা আমরা জানি না, রাইট? এটাকে বলে অনির্ণেয়, যার অনেক ভ্যালু আছে বাট এক্স্যাক্টলি কোন ভ্যালুটা আছে আমরা ফাইন্ড আউট করতে পারতেছি না, বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, আর ইনফিনিটি মানে কোনো কিছুই না। ইনফিনিটি মানে হচ্ছে নর্মালি একটা বড় সংখ্যা, সেই সংখ্যাটা কত বড় আমরা জানি না, বাট একটা মাত্র সংখ্যা, সেটা অনেক বড় একটা সংখ্যা, বাট কত বড় সংখ্যা সেটা আমরা জানি না, মানে কাউন্ট করে শেষ করতে পারবো না। তুমি যদি বলো 10 কোটি, আরেকজন বলো 100 কোটি, আরেকজন বলো 10,000 কোটি, বাট তুমি শেষ করতে পারবে না, বুঝছো? তাহলে ইনফিনিটি হিসাবটা হচ্ছে একটা বড় একটা সংখ্যা। ইনফিনিটি কোনোদিন অসংজ্ঞায়িত অনির্ণয়ের সাথে সম্পর্কযুক্ত না। তাহলে অসংজ্ঞায়িত মানে যারা আমরা কোনো ভ্যালুই জানি না, যাকে যার কোনো মান নাই, আর অনির্ণয় মানে যার মানটা কত আমরা জানি না বাট মান আছে, বুঝছো? এখন এই যে আমরা ইনডিটারমিনেন্ট ফর্ম বা 7টা অনির্ণয় আকার দেখতেছি, তার মধ্যে 0/0 হচ্ছে একটা অনির্ণয় আকার, ইনফিনিটি বাই ইনফিনিটি হচ্ছে একটা অনির্ণয় আকার, 0 × ইনফিনিটি একটা অনির্ণয় আকার, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি একটা অনির্ণয় আকার, ইনফিনিটি দি পাওয়ার 0 একটা অনির্ণয় আকার, 0 টু দি পাওয়ার 0 একটা অনির্ণয় আকার,
1 টু দি পাওয়ার ইনফিনিটি একটা অনির্ণয় আকার। তো প্রথম কাজ হচ্ছে এইগুলো সবগুলো মুখস্থ করে ফেলা। এরপর আমি তোমাকে একটা একটা করে দেখাবো যে কেন এগুলো অনির্ণয় আকার আর এগুলো কেন লিমিটের মধ্যে দরকার। তুমি চিন্তা করো, লিমিটে বিভিন্ন ম্যাথ করতে গেলে তুমি দেখবা লিমিটের ম্যাথগুলো এরকম অনির্ণয় আকারে আসে। মানে তুমি প্রথমে বুঝতে পারবা না যে মানটা কত, পরে একটু মডিফাই করে ধ্যান তুমি মানটা বের করতে পারবা। বুঝছো? তার মানে লিমিটে যত ম্যাথ আছে সবগুলো ম্যাথ অনির্ণয় আকারে থাকে, অনির্ণয় আকারে থাকে। আমরা সামনে আরেকটু মানে ক্লিয়ার হবো জিনিসগুলো। তা তোমরা কি এটা বুঝছো 0/0 যে একটা অনির্ণয় আকার? 0/0 কি একটা অনির্ণয় আকার। তাহলে আমরা 0/0 এই হিসাবটা বুঝে গেছি। তুই মাথায় রাখবা তোমাদের লিমিটের যে ম্যাথগুলো আমরা সলভ করবো একটু পরে, আমাদের কিন্তু একটু পরে লিমিটের ম্যাথ, একটু পরে লিমিটের ম্যাথ শুরু হয়ে যাবে, শেষ আমাদের কনসেপ্ট কিন্তু সব শেষ। তাহলে লিমিটের ম্যাথ যে আমরা করবো দেখবা 0/0 ফর্মে আছে এরকম ম্যাথ হচ্ছে 85% ম্যাথ। মানে তোমার বইয়ের 85% ম্যাথই হচ্ছে 0/0 ফর্মের ম্যাথ। বুঝছো? তারপরে ইনফিনিটি এই ফর্মের ম্যাথ হচ্ছে তোমার বইতে 5%। বুঝা গেছে? ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এই ফর্মের ম্যাথ তোমাদের বইতে আপাতত আছে একটা ম্যাথ আছে, এগুলো দিয়ে কোনো ম্যাথ টেথ নাই। আর 1 টু দি পাওয়ার ইনফিনিটি এই ফর্মের ম্যাথ আছে 5%। বুঝছো? মানে কিছু ম্যাথ হচ্ছে এগুলো দিয়ে আসে, বাট খুবই রেয়ার কেস, খুব কম সংখ্যক আছে, বাট ম্যাক্সিমাম হচ্ছে আমাদের এই ম্যাথ দিয়ে আছে আর কি। এখন কথা হচ্ছে ভাই 0/0 আপনি বুঝাইলেন যে এটা অনির্ণয় আকার, এটা বুঝছি, কিন্তু ভাইয়া এগুলা যে অনির্ণয় আকার সেটা বুঝবো কেমনে? তুমি চিন্তা করো তো একটু, ইনফিনিটিকে ইনফিনিটি দিয়ে ভাগ করছো, তুমি বলবা না যে কাটাকাটি করলে ভাই 1 আসে, এটা কেন অনির্ণয় আকার হইলো? রাইট? এটা তুমি চিন্তা করতে পারো। তুমি নর্মাল চিন্তা করো, তুমি যদি এই ইনফিনিটির মান যদি 1000 কোটি বলো, আরেকজন এটা বলতে পারে না 2000 কোটি। তুমি যদি এই ইনফিনিটির মান যদি বলো 10,000 কোটি, আরেকজন এখানে বলতে পারে না -20,000 কোটি। মান তো একটা না, মানে ইনফিনিটি বলতে উপরে ইনফিনিটি মান হচ্ছে একটা, বড় একটা মান, যে কোনো মান হইতে পারে, আবার নিচের ইনফিনিটি মান কি আরেকটা। ফিক্সড যদি হইতো, একদম ফিক্সড একটা মানে যদি হইতো, তাইলে কিন্তু কাটাকাটি হলো 1 আসতো। বাট ইনফিনিটি বলতে কি একটা ফিক্সড মান বোঝায় না, অনেক বড় মান বোঝায়, বাট মানটা কত বড় এটা আমরা কিন্তু জানি না। বুঝছো? ক্লিয়ার? তাহলে এই জন্য আমরা ইনফিনিটিকে ইনফিনিটিতে ভাগ করলে অনেক মান পাইতে পারি। চাইলে মানে ধরো 1000 কোটিকে 2000 কোটি দিয়ে ভাগ করলে হাফও পাইতে পারি, আবার 1000 কোটিকে -1000 কোটি ভাগ করলে -1 পাইতে পারি, মানে অনেক ধরনের মান পাইতে পারি, জাস্ট আমরা জানি না এক্স্যাক্টলি কত পাবো। বুঝছো? এই জন্য এটা অনির্ণয় আকার। এরপরে 0 ইন্টু ইনফিনিটি, মানে এখান থেকে আসলে এটা চলে আসে আর কি। যেমন ধরো এই যে এখানে মনে করো ইনফিনিটি বাই ইনফিনিটি না, তাহলে ইনফিনিটি উপরে আসেই আর সামথিং বাই ইনফিনিটি নিচে, তাহলে 1কে অনেক বড় সংখ্যা দিয়ে ভাগ করলে, 1কে অনেক বড় সংখ্যা দিয়ে ভাগ করলে কি 0-র কাছাকাছি মান পাওয়া যায় না? 0-র কি পাওয়া যায়? কাছাকাছি মান পাওয়া যায়। তার মানে এটা কিন্তু এক্স্যাক্টলি 0 না। বুঝছো? এই মানটা কিন্তু 0 না, 0-র কাছাকাছি। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে 0 ইন্টু ইনফিনিটি, এটা তো 0 হওয়ার কথা, কারণ যেই কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে কি হয়? 0 হয়। তাহলে 0 হওয়ার কথা। তুমি তখন কি বলবা? না, তুমি বলবা এটা আসলে এক্স্যাক্ট 0 না। যদি এক্স্যাক্টলি 0 হয় তাইলে 0 মেনে নিলাম, কিন্তু এটা 0 না, টেন্স টু 0, মানে 0-র কাছাকাছি মান। তো 0-র কাছাকাছি যেই কোনো মানে হইতে পারে, তার সাথে ইনফিনিটি গুণ করলে যেই কোনো মান আসতে পারে না, এই জন্য এটা অনির্ণয় আকার। বুঝছো? ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এটা কেন অনির্ণয় আকার? কারণ এটা ধরো 1 কোটি, এটা ধরো 2 কোটি, এটা ধরো 10 কোটি, এটা ধরো 5 কোটি, এটা ধরো 1000 কোটি, এটা ধরো 300 কোটি, মানে বড় যেই কোনো মান হইতে পারে। তার মানে মাইনাস বা বিয়োগ করলে যে কোনো মান আসতে পারে না, তাহলে এই জন্য এটাও কি ইনফিনিটি। বুঝছো? ক্লিয়ার? দেন ইনফিনিটি দি পাওয়ার 0, মনে রাখবা যদি এটাকে তোমাকে জিজ্ঞাসা করে কেউ যে 0 ইনফিনিটির পাওয়ার 0, এটা তো যেই কোনো জিনিসের পাওয়ার 0 হলে তো 1 আসার কথা, তখন তুমি বলবা এই 0টা আসলে এক্স্যাক্টলি 0 না, এটাকে বলে টেন্স টু 0। কি 0? টেন্স টু 0, মানে 0-র কাছাকাছি, 0-র কাছাকাছি। যদি এটা জিজ্ঞেস করে 0 টু দি পাওয়ার 0 তো 0 হওয়ার কথা, তখন তুমি বলবা এই যে 0গুলা যে এগুলা কিন্তু এক্স্যাক্ট 0 না, টেন্স টু 0। দেখো তো লাস্টেরটা 1 টু দি পাওয়ার ইনফিনিটি। তোমার মনে হইতে পারে না যে ভাইয়া 1-এর মান, 1-এর পাওয়ার আল্লাহর দুনিয়ার যাই বসান না কেন 1-ই তো আসবে, কিন্তু আপনি বলতেছেন এটা অনির্ণেয়। শোনো, এখানে যে 1টা আছে না, এটাও টেন্স টু 0। বলো ভাই টেন্স টু 0, আপনি কি বলেন? টেন্স টু 0 কইতে আসলো বা টেন্স টু 1 কই থেকে আসলো? একটা উদাহরণ দিই। ধরো আমরা যখন এইটা দিয়ে ম্যাথ করব না, এইটা দিয়ে ম্যাথ করার সময় তুমি এরকম ম্যাথ পাবা যে লিমিট x টেন্স টু 0,
ওয়ান প্লাস এক্স তার পাওয়ার হচ্ছে 1/x। আমরা এই ধরনের ম্যাথ করতে যাব, বুঝছো? তোমাকে যদি এখন আমি প্রশ্ন করি বলো তো এটা কোন ফর্মে আছে, কোন অনির্ণেয় আকারের ফর্মে আছে, তখন জানো তুমি কি করবা? ওই ফর্ম বের করার জন্য এক্স এর মানটা 0 বসাই দিবা। বলো তো এক্স এর মান যদি এখানে 0 বসাও তাহলে 1 + 0 তার পাওয়ার কি 1/0 না? আবার দেখো 1 + 0 মানে কি 1, 1/0 মানে কি ইনফিনিটি না, রাইট? তখন তুমি কি বলবো আমাকে বলো তো? তুমি বলবা না যে ভাইয়া এই ম্যাথটা হচ্ছে 1⁻∞ ফর্মে আছে। এখন আমার কথাটা শোনো, এই যেটা 1⁻∞ ফর্মে আছে, তোমাকে আমি একটু আগে কি বললাম যে 1টা আসলে এক্স্যাক্টলি 1 না, টেন্স টু 1, টেন্স টু 1। টেন্স টু 1 মানে জানো কি? তুমি দেখো তো এই যে লিমিটের মান নেই, লিমিট মানে কি বলছে না এক্স এর মান 0-র কাছাকাছি। আচ্ছা 0-র কাছাকাছি কি এক্স্যাক্টলি 0? তুমি যে একটু আগে যে ম্যাথগুলো করে আসলা বা কনসেপ্টগুলো বুঝতে আসছো, এগুলাতে কি এক্স এর মান কি যে এখানে যে লিখছো বা লিমিট যে প্রকাশ করছো, লিমিটের মান যে প্রকাশ করছো, এখানে লিমিটের মানগুলো কি এক্স এর মান কি অ্যাকচুয়ালি এ নাকি এর কাছাকাছি? এর কাছাকাছি। তাহলে এইখানে আমাকে বললো তো এখানে এক্স এর মান কি 0 না 0-র কাছাকাছি? 0-র কাছাকাছি। তো তুমি এখানে তো 0 বসাইছো এক্স এর মান, তো এখানে আসলে কি এক্স এর মান কি 0 না 0-র কাছাকাছি? 0-র কাছাকাছি। তাহলে 1 + 0 আসলে কি 1 নাকি 0? 1-এর কাছাকাছি, 1-এর কাছাকাছি। এই জন্য এই যে 1⁻∞ এটা কেন অনির্ণয় আকার? কারণ 1টা আসলে এক্স্যাক্টলি 1 না, 1টা আসলে 1-এর কাছাকাছি কোনো একটা মান, সেটা 0.99 হইতে পারে, 0.9999 হইতে পারে, 1.0001 হইতে পারে। কথাটা বুঝছো? এই জন্য এই সবগুলোকে আমরা অনির্ণয় আকার বলি। আমি কিন্তু একদম সবগুলো ব্যাখ্যা করে দিছি, মাথায় রাখো। এগুলা কেন অনির্ণয় আকার তোমাকে যদি প্রশ্ন কেউ করে তাহলে তুমি এইভাবে আনসার করবা। 0/0 সরাসরি উদাহরণ দিতে পারবা। ইনফিনিটি কেন, 0 × কেন, ∞ কেন, আর এই তিনটা তুমি বলবা যে টেন্স টু 0, টেন্স টু 0, টেন্স টু 1। এই জন্য এগুলো অনির্ণয় আকার। শেষ, বুঝছো? তাহলে আমাদের অনির্ণয় আকারের কনসেপ্ট শেষ। তুমি ভাইয়া 2 মিনিট টাইম নাও, 2 মিনিট টাইম নিয়ে এগুলো একটু মুখস্থ করো, একটু মনে রাখো। তাহলে আমরা যত ম্যাথ করব, সব ম্যাথ করার আগে আমাদের অনির্ণয় আকারের কনসেপ্টগুলো ক্লিয়ার থাকতে হবে। এই অনির্ণয় আকার বাদে তুমি লিমিটের কোনো বেসিক তোমার ক্লিয়ার হবে না, কোনো ম্যাথ তুমি করতে পারবে না। বোঝা গেছে? সো মোটামুটি আমরা 1 ঘন্টা 2 মিনিটের মতো ক্লাস নিছি, যেখানে জাস্ট লিমিটের বেসিকটা ক্লিয়ার করছি। সো এবার থেকে আমরা ম্যাথগুলো করবো। দেখো ম্যাথগুলো খুব সহজ, ম্যাথগুলো খুব দ্রুত করা যায়, ম্যাথগুলো নিয়ে কোনো সমস্যা নেই। লিমিটের ম্যাথ একদম সহজ। সো আমরা একটু বিরতি নিচ্ছি আর কি, একটু বিরতির পর আমরা ম্যাথ শুরু করে দিব আর কি, ঠিক আছে? সো এবার চলো আমরা টাইপ ওয়াইজ ম্যাথগুলো সলভ করি। সো আমাদের প্রথম যে টাইপ 1-এর ম্যাথগুলার দেখো একটা নাম দেওয়া হয়েছে, নামটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করা। অর্থাৎ আমরা এই ম্যাথগুলা যখন লিমিটের মান বের করব, তখন আমাদের মেইন কাজ হচ্ছে এই ম্যাথগুলাকে উৎপাদকে বিশ্লেষণ করে তারপরে ম্যাথগুলো সলভ করতে হবে। এখন তোমরা ব্যাপারটা বুঝো। ধরো আমি তোমাদের 1 নাম্বার ম্যাথটা একটু আগে দেখাই, তাহলে আশা করি তোমাদের মানে লিমিটের ম্যাথগুলো কীভাবে সলভ করতে হয় তোমরা এই আইডিয়াগুলো পেয়ে যাবা। যেমন 1 নাম্বার যে ম্যাথটা আছে, এই ম্যাথে তোমার কি দেওয়া আছে বলো তো? এই ম্যাথে বলা আছে যে লিমিট x টেন্স টু 3 দেন x² - 9 ডিভাইডেড বাই x - 3। এখন এটার মান বের করতে বলছে, রাইট? এখন তুমি চিন্তা করো যে আগে এই ম্যাথের মধ্যে যেহেতু লিমিটটা দেওয়া আছে x টেন্স টু 3, তার মানে x এর মান যদি 3 থেকে মানে 3-র দিকে আগায়, তাহলে ফাংশনের মানটা কত হবে? এটাই তো আমাদের লিমিটের মান, রাইট? তাহলে তুমি একটু চিন্তা করো তো, এখানে x এর মান 3 বসাও। বলো এখানে যে x এর মান ডিরেক্ট 3 বসাও, 3² মানে 9, 9 - 9 মানে 0, এখানে 3 বসে 3 - 3 মানে 0। তার মানে x এর মান যখন তুমি 3 ডিরেক্ট বসাবা, তখন কিন্তু বোঝা যাচ্ছে উপরেও 0 আসবে, নিচেও 0 আসবে। তাহলে আমরা এই ম্যাথটাকে বলতে পারি কিনা যে এটা 0/0 ফর্মের ম্যাথ, 0/0 ফর্মের ম্যাথ। কথা বুঝছো? এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া লিমিটের ম্যাথগুলো অ্যাকচুয়ালি আমরা করি কিভাবে, মানে আমাদের করার সিস্টেমটা কি? তুমি চিন্তা করো, তুমি যদি এখানে এই 3-র আশেপাশে মানগুলা বসায় বারবার চেক দিতে যাও, ওই যে আমরা বসাইছিলাম না একটু আগে যে x এর মান যখন 2-এর কাছাকাছি, তখন আমরা 2-এর আগে পরে মানগুলা বসা চেক দিতাম। ওইভাবে আমরা লিমিটের ম্যাথ করি না, ওটা জাস্ট কনসেপ্ট বোঝার জন্য ইম্পর্টেন্ট। বাট লিমিটের ম্যাথ করি হচ্ছে আমরা অন্য একটা সিস্টেমে, সেটা হচ্ছে অনির্ণেয় আকারটা মুক্ত করার মাধ্যমে। তুমি যে জিনিসটা বুঝো,
খেয়াল করো, এই ম্যাথে তুমি যদি সরাসরি এক্স এর মান 3 বসাও তাহলে আমাদের কি অনির্ণয় আকার চলে আসে না, 0/0 চলে আসে না। তাহলে আমরা কি 0/0 মান কি জানি? আমরা তো 0/0 মান জানি না। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এইখানে কিছু একটা করব, কিছু একটা করে অনির্ণয় আকার বা 0/0 যে আকারটা আসে না এটাকে সরাই দিব, এটাকে সরাই দিতে হবে, সাইড করে দিতে হবে, তখন আমরা লিমিটের মানটা পেয়ে যাব। বুঝছো? তার মানে প্রত্যেকটা ম্যাথে আমাদের কাজ হচ্ছে অনির্ণয় আকার সরাই দিতে হবে, সরাই দিয়ে দেন আমরা যদি লিমিটের মান বসাই দিই আমাদের আনসার চলে আসবে। জিনিসটা বুঝছো? এই জন্য আমরা অনির্ণয় আকারটা শিখছি। ক্লিয়ার? এখন অনির্ণয় আকার সরানোর মানে সিস্টেমটা কি? দেখো, এটা কি টাইপ 1-এর ম্যাথ না? টাইপ 1-এ কি উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে না? তার মানে এই ম্যাথগুলো সবসময় তোমার অনির্ণয় আকারটা মুক্ত করার জন্য উৎপাদক করতে হবে। বুঝছো? আমরা এই ম্যাথটা সলভ করি, একটু খেয়াল করো। সলভ করার সিস্টেম দেখলেই তোমার মোটামুটি আইডিয়া হয়ে যাবে আর কি। আচ্ছা দেখো, তাহলে এই ম্যাথটা কোন ফর্মে আছে বলো তো? 0/0 ফর্মে আছে। তাহলে আমরা এবার 0/0 ফর্মটা একটু মুক্ত করব, সরাই দিব। তাহলে লিখতে পারি কি বলো তো? উপরে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পরে, দ্যাট মিনস a প্লাস বি ইন্টু কি বলো তো? a মাইনাস বি, আর নিচে আছে কি x মাইনাস 3 আছে, রাইট? তুমি খেয়াল করে দেখো এখানে x মাইনাস 3 উৎপাদকটা কিন্তু কাটাকাটি যায়, কাটাকাটি করে দিলাম। এখন তুমি চিন্তা করো যে এখানে লিমিট x টেন্স টু 3, এখানে থাকলো কত বলো তো? x প্লাস 3 থাকলো, রাইট? তো এখানে এবার কি x এর মান কি এবার 3 বসাই, যদি আমি x এর মান এখানে বসাই এটা, তাহলে কি আর অনির্ণয় আকার কি আসবে না একটা মান আসবে? একটা মান আসবে, রাইট? তুমি চিন্তা করো তো, তুমি কিন্তু এইখানে এই যে x এর মান 3 বসাইলে বা এখানে 3 বসাইলে এখানে আর এখানে কি একটা 0 আসার কথা ছিল না? ওইটাকে কিন্তু তুমি এখান থেকে কাটাকাটি করে বাদ দিয়ে দিছো। বুঝছো? ক্লিয়ার? তাহলে আমরা অনির্ণয় আকারটা এখানে কাটাকাটি করে কি বাদ দিয়ে দিলাম, বাদ দেওয়ার পর এবার আমাদের নির্ণয় আকার চলে আসলো। এবার আমরা x এর মান এখানে 3 বসে মানটা বের করে ফেলতে পারবো। বোঝা গেছে? তাহলে আমরা যদি এবার মানটা বসাই দিই, তাহলে আমাকে বলে x এর মান 3 বসাইলে 3 প্লাস 3 কত হয়? 6 হয় না? তাহলে এই লিমিটের মান হচ্ছে অ্যাকচুয়ালি 6। এখানে আমাদের লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বের করা লাগে না, আমরা সরাসরি বের করে ফেলতে পারি। বোঝা গেছে জিনিসটা? এখন তোমাদের অনেকের মনে একটা কনফিউশন আছে। কনফিউশনটা হচ্ছে, ভাই আপনি নিজে বলছিলেন যে 0কে 0 দিয়ে কাটা যায় না, কিন্তু আপনি নিজেই কাটিয়ে দিচ্ছেন, তাহলে কেমন হইল জিনিসটা, রাইট? আসলে কি এখানে কিন্তু 0কে 0 দিয়ে আমি কাটি নেই। তুমি চিন্তা করো, এখানে বলছে কি x এর মান টেন্স টু 3, মানে 3-র কাছাকাছি, নট 3। যদি এক্স্যাক্টলি 3 হইতো তাহলে কিন্তু এখানে 3 আসতো, এখানেও 3 আসতো, তাহলে কিন্তু কাটাকাটি করা যাইতো না। বা যেহেতু তোমাকে এখানে বলে দিছে x এর মান হচ্ছে 3-র কাছাকাছি, তার মানে তুমি কাটাকাটি করতে পারবা। অর্থাৎ এটা আর যাই হোক x এর মানটা 3 হবে না, আর x এর মান 3 না হইলে এগুলো কোনোদিন 0 হবে না। এই জন্য আমাদের এই যে আমরা যখন লিমিটের ম্যাথগুলো করি, আমাদের সিস্টেমটা হচ্ছে লিমিটটা একটা অনির্ণয় আকারে দেওয়া থাকে। ওই অনির্ণয় আকারটাকে আমাদের বিভিন্ন প্রসেসের মাধ্যমে কিছু ম্যাথ উৎপাদক করি, কিছু ম্যাথ অনুবন্ধী দিয়ে গুণ করি, বিভিন্ন কাজ করি, করে করে অনির্ণয় আকারগুলোকে মুক্ত করে দিই। মুক্ত করার পর তারপর আমরা লিমিটের মান বের করতে পারি। বুঝছো? ক্লিয়ার? তাহলে আমাদের এই ম্যাথটা আমরা আশা করি সবাই বুঝে গেছি। তাহলে এবার বাকি ম্যাথগুলো তুমি খুব সহজে পেরে যাবা। যেমন ধরো এই যে এইখানে নিচের আগে তুমি মিডল টার্ম করতে পারবা, দেখো উপরে x-4, নিচেও একটা x-4 আসবে, এগুলো বাদ দিয়ে দিবা, বাদ দিয়ে জাস্ট মান বসাই দিবা, শেষ। দেন এটাও তোমার উপরে কি a কিউব প্লাস বি কিউব, দেন a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস a প্লাস বি স্কোয়ার, তাহলে a প্লাস বি প্লাস বি কি যাবে? বাদ যাবে। বুঝা গেছে? পারবে এগুলো। আমি এটা দেখাই দিই। মানে যদিও আসলে এই ম্যাথগুলোর এখন মেইন কাজ জাস্ট উৎপাদক করা, এখানে মেইনলি হচ্ছে লিমিটের কাজ হচ্ছে পরে সবার লাস্টে, জাস্ট প্রথমে কাজ হচ্ছে কি করা? উৎপাদক করা। তাহলে আমাকে বলো লিমিট x টেন্স টু 0। ও আরেকটা জিনিস মাথায় রাখবা, এই যে আমরা এখন যেই ম্যাথগুলো করতেছি না, আমরা এখন যেই ম্যাথগুলো করতেছি এই সমস্ত ম্যাথ হচ্ছে 0/0 ফর্মের ম্যাথ। মানে উৎপাদকে বিশ্লেষণ করার যত ম্যাথ আছে না সবগুলো 0/0 ফর্মের ম্যাথ। ঠিক আছে? এটা মাথায় রাখবা। যেহেতু 90% 85% ম্যাথ যেহেতু 0/0 ফর্মের ম্যাথ, সো এগুলো আসলে 0/0 ফর্মের ম্যাথ। বুঝছো? আচ্ছা, তাহলে এখানে হচ্ছে x-8 তার হোল কিউব ডিভাইডেড বাই হচ্ছে x ইন্টু x-3, রাইট? তো তুমি এখানে যদি x এর মান বসাও, মান বসায় তুমি দেখবা যে আসলে এগুলা সব 0/0 ফর্মে আছে আর কি। যাই হোক, তাহলে আমরা একটু সূত্রে অ্যাপ্লাই করে দিই। দেখো আমাদের কাজ হচ্ছে প্রথমে যেমনি হোক উৎপাদকে বিশ্লেষণ করে আমাদের যেগুলো 0 নিয়ে আসে সেগুলোকে মুক্ত করে ফেলা বা বাদ দিয়ে দেওয়া। তাহলে বলো উপরে আমি সূত্রে অ্যাপ্লাই করলে কী হয় বলো তো?
এ প্লাস বি হোল কিউব মানে কি এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব, আর এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে ওই যে বাইরে একটা মাইনাস গুণ অবস্থায় আছে না, এই জন্য মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে আর কি, বুঝছো? আচ্ছা, এবার আমরা কি করতে পারি বলো তো? এখানে আমরা নিচে তো আরও কিছু করা যায় না, নিচে এক্স ইন্টু এক্স মাইনাস 3টাকে রেখে দিলাম, আর উপরে দেখো এখানে 64, এটাও কিন্তু 64, এগুলো বাদ, রাইট? তাহলে এখানে কি আছে? এখানে আছে এক্স কিউব, দেন এখানে আছে তোমার 12x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার মানে 11x স্কোয়ার। এরপর এখানে হচ্ছে তোমার 16, 3 × 48, 48 আর 16 হচ্ছে 64, রাইট? তাহলে 64x। আচ্ছা বলো তো, উপর থেকে কি একটা এক্স কমন যায় না? উপর থেকে একটা এক্স কমন যায়, নিচে একটা এক্স আছে, ওই এক্সগুলা যদি কেটে দেই তাহলে অনির্ণাকের মুক্ত হয়ে যাবে। কারণ তুমি চিন্তা করো এক্স টেন্স টু 0 বলছে না, তাহলে এক্সের মান যদি নিচে তুমি 0 বসাও তাহলে এই কিন্তু 0 দেয়, ও কিন্তু 0 দিবে না, ও -3 দিবে, ও নিয়ে সমস্যা নেই, ও কিন্তু 0 দেয়। আবার উপর থেকে একটা এক্স কমন নিলে ও কিন্তু 0 দিবে, রাইট? সো ওই এক্সগুলো যদি মুক্ত করে ফেলতে পারি তাহলে আমাদের অনির্ণাকাটা কি হয়ে যাবে? মুক্ত হয়ে যাবে। তাহলে তুমি চিন্তা করো, আমি যদি উপর থেকে একটা এক্স কমন নেই তাহলে এখানে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 64। এই যে দেখো, এই যে খেয়াল করো সবাই, এবার এই যে উৎপাদক করার রিজনটা হচ্ছে এই যে এক্সকে মুক্ত করে দেওয়া। এরা দুইজন হচ্ছে ঝামেলা করতেছিল, এরা দুইজন বারবার 0/0 ফর্ম আনতেছিল, তা আমরা উৎপাদক করে এগুলোর বাদ দিয়ে দিছি। এখন কিন্তু জাস্ট আমি এক্স এর মান ডিরেক্ট বসাইতে পারবো, ডিরেক্ট বসালে আমার আনসার চলে আসবে। এবার আসো, তাহলে আমাদের কিন্তু আর 0/0 ফর্মটা নাই, এতক্ষণ যদি মান বসাইতে বারবার কিন্তু 0/0 ফর্ম আসতো, এখন কিন্তু 0/0 ফর্ম আসবে না। এবার ডিরেক্ট এক্স এর মান 0 বসাই দাও। তাহলে এখানে 0 বসাইলে 0 প্লাস 0 প্লাস 64, এখানে হচ্ছে 0 মাইনাস 3, তাহলে আলটিমেটলি আসবে -64/3। এটাই আমাদের আনসার, এটাই আমাদের আনসার, বুঝছো? ক্লিয়ার? তাহলে আশা করি তুমি বাকি ম্যাথগুলো করে ফেলতে পারবা। জাস্ট এই টাইপের ম্যাথটার নামই হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ, অর্থাৎ তুমি উৎপাদকে বিশ্লেষণ করে তারপরে 0/0 ফর্মকে মুক্ত করতে হবে। 0/0 ফর্মটাকে মুক্ত করার জন্য উৎপাদকে বিশ্লেষণ করতে হয় এই ম্যাথগুলোতে। ওকে, তাহলে আমাদের টাইপ 1 ডান। এবার আসো আমরা টাইপ 2-তে যাই। দেখো টাইপ 2 এর যে ম্যাথগুলো আছে প্রত্যেকটা ম্যাথে রুট আছে, প্রত্যেকটা ম্যাথে রুট আছে, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ম্যাথগুলো জন্য কি, এই ম্যাথগুলো সব 0/0 ফর্মের ম্যাথ, এই ম্যাথগুলো সব 0/0 ফর্মের ম্যাথ। কিন্তু এই ম্যাথগুলো কিন্তু তুমি আর উৎপাদক করতে পারবা না। এই ম্যাথগুলো করার সিস্টেম হচ্ছে অনুবন্ধী দ্বারা গুণ করে রুট, মানে ওই যে 0/0 ফর্মকে মুক্ত করতে হয়। অর্থাৎ তোমার যেই রুট ওভার ফর্মগুলো আছে না, এই রুট ওভার ফর্মের বিপরীত মান দিয়ে লব এবং হরকে গুণ করলে তারপরে তুমি 0/0 ফর্ম মুক্ত করতে পারবা। আমি একটা ম্যাথ দেখাই তাহলে বুঝতে পারবা সবাই। যেমন 6 নম্বর ম্যাথে আসি, দেখো 6 নম্বর ম্যাথ অনেক জায়গায় আসছে। 6 নম্বরে কি বলছে বলো তো? লিমিট x টেন্স টু 0, উপরে কি বলছে? রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স। তুমি একবার চিন্তা করো, তুমি যদি এক্স এর মান এখানে 0 বসাও তাহলে বলো রুট ওভার 1 থাকবে না? রুট ওভার 1 মানে 1, সো 1 মাইনাস 1 কত হয়? 0 হয়, আবার নিচেও 0, তাহলে 0/0 ফর্ম হয়ে গেল না? তাহলে তোমার যেহেতু রুট আছে, তাহলে আমাদের এই ম্যাথগুলো করার সিস্টেম হচ্ছে লব এবং হরে যেই রুট ওভার ফর্মটা আছে না তার বিপরীত চিহ্ন দিয়ে কি করা? গুণ করা। দ্যাট মিনস এটার অনুবন্ধী দিয়ে গুণ করা। তাহলে আমরা যদি অনুবন্ধী দিয়ে গুণ করি তাহলে বুঝতেছো এটা 0/0 ফর্মে কিন্তু আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি অনুবন্ধী দিয়ে গুণ করি, লিমিট x টেন্স টু 0, নিচে x আছে, উপরে রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস 1 আছে, আর আমরা গুণ করব হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1, আবার উপরেও গুণ করবো হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1। বুঝতে পারছি? এবার আমাকে বলো যে এই জায়গাতে লিমিট x টেন্স টু 0, বলো নিচে কি হবে? নিচে x ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1, আর উপরে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি না? a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমাকে বলো রুট ওভার 1 মাইনাস এক্সকে যদি আমরা স্কোয়ার করি তাহলে অবশ্যই 1 মাইনাস এক্স পাওয়া যায়, রুট মুক্ত হয়ে যাবে, মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত? 1, বি স্কোয়ার মানে কত? 1। বুঝছো?
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করলাম, তাহলে এবার 1 1 কি কাটা, তাহলে আর থাকবে কি বলো তো, এখানে আর থাকবে হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0, উপর হচ্ছে -x, নিচে x ইন্টু রুট ওভার 1 - x প্লাস 1। বলো তো এবার তুমি যদি x এর মান বসাও তাহলে উপরে ওয়াই 0 দিবে, নিচে কিন্তু ওয়াই 0 দিবে। এরা কিন্তু 0 দিবে না, ওরা ভালো মানুষ, ওরা 0 দিবে না, বাট 0 দিবে কে, এই দুটো 0 দিবে। তো আমরা তো এই দুটো কাটতেই পারি, এই যে এইখানে কাটাকাটি করার মাধ্যমে আমরা আসলে 0/0 ফর্মটাকে সরাই দিলাম। এবার তুমি মান বসাই দিলে আনসার পেয়ে যাবা। বুঝছো কাহিনীটা? কাহিনী বুঝতে পারছি? তাহলে লিমিট, এবার মান বসাই দিই ডিরেক্ট, আর ঝামেলা দরকার নেই। তাহলে বলো উপরে তো শুধুমাত্র -1, এবার নিচে মান বসাবো, বলো তো মান বসালে নিচে কি আসবে, রুট ওভার 1 - 0 প্লাস 1 না, তার মানে উপরে 1 আর নিচে হচ্ছে রুট ওভার 1 মানে 1, তাহলে 1 + 1 মানে কত হয়, 1 + 1 মানে 2 হয়, তাহলে আনসার হচ্ছে হাফ। বুঝছো? তাহলে আমাদের এই যে রুটের ম্যাথগুলোতে মূলত লব এবং হরে যেখানে রুট থাকে তার বিপরীত চিহ্ন দিয়ে কী করতে হয়, গুণ করতে হয়। গুণ করে দেন আমরা কি a + b * a - সূত্র অ্যাপ্লাই করে কাটাকাটি করে আনসার বের করে ফেলি। বুঝছো? ঠিক সেমভাবে তুমি খেয়াল করো, যদি আমি তোমাকে এই ম্যাথটার কথা বলি, এটা নিচে আসে না 3 - √x² + 5, তুমি লব এবং হরে গুণ করবা কি দিয়ে বলো তো, 3 + √x² + 5 দিয়ে গুণ করবা, উপরও গুণ করবা। এখানে তো করাই দিলাম। এখানে কি আছে বলো তো, √1 + 3x - 1 - 3x না, তুমি লব এবং হরকে গুণ করবা কি দিয়ে, √1 + 3x প্লাস √1 - 3x 1 - 4x, এটা দিয়ে গুণ করবা। এটাও সেম, এটা নিচে আছে, এটা উপরে গুণ করবা। ঠিক আছে? এখানে আরও ম্যাথ আছে এগুলার, যারা দেখি। ও এখানে আরও ম্যাথ আছে, দেখছো, মানে অনেকগুলো ম্যাথ আছে, কথা বুঝছো? বাট আমাদের এই ম্যাথগুলো দেখছো মানে সৃজনশীলে আসে আর কি, সৃজনশীলে কতে আসে, অথবা এগুলো এমসিকিউতে আসে অনেক সময়, দেখো রুয়েটে আসছে 12 13-তে। আচ্ছা, তো এইখান থেকে তোমাদের আমি আরেকটা ম্যাথই করাই দিব। আচ্ছা আরেকটা ম্যাথ করাই দিই, আবার তোমাদের আবার অনেকে বলতে পারে যে ভাই মাত্র আপনি একটা ম্যাথ করাইলেন। আচ্ছা আরেকটা ম্যাথ করাই দিই, 8 নাম্বারটা করে। হ্যাঁ 8 নাম্বারটা করাবো, তো এগুলো সব ক্যান্সেল করে দিই। আচ্ছা সবাই লিখে ফেলে 8 নাম্বারটা। তাহলে 8 নাম্বারে কি বলছে বলো তো, 8 নাম্বারে বলছে হচ্ছে লিমিট x টেন্স টু 1, উপরে হচ্ছে x - 1 আর নিচে হচ্ছে √x² - 1 প্লাস √x - 1, রাইট? আচ্ছা তুমি চিন্তা করো, তুমি যদি এখানে x এর মান হচ্ছে 1 বসাও, তাহলে বলো 1 - 1 কত হয়, 0 হয়। এখানে 1 বসালে 1 - 1 0, 1 - 1 0, তার মানে সব 0, তার মানে 0/0 ফর্মে আছে, বোঝা যাচ্ছে। তাহলে 0/0 ফর্মে থাকলে আমরা কি করব, লব এবং হরকে যেখানে রুট আছে তার অনুবয়ন দ্বারা গুণ করব। তাহলে রুট ওভার কি আছে, এখানে প্লাস আছে না, তাহলে তার মাইনাস দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে রুট ওভার লিখতে পারি x² - 1 মাইনাস √x - 1, নিচে লিখতে পারি √x² - 1 মাইনাস √x - 1 লিখলাম। আচ্ছা এবার জাস্ট ম্যাথটা করে ফেলি আমরা দ্রুত। তাহলে বলো লিমিট x টেন্স টু 1, নিচে হচ্ছে a + b * a - b, দ্যাট মিন্স a² - b²। তাহলে বলো তো এটা কি স্কোয়ার করলে কি হবে, রুটটা মুক্ত হয়ে যাবে, মাইনাস এটা কি স্কোয়ার করলে রুটটা মুক্ত হয়ে যাবে, রাইট? আর উপরে তো কোনো কিছু করা যায় না, যা আছে আমরা তাই রেখে দিব। ঠিক আছে? আচ্ছা রেখে দিলাম। এইবার আসো, এইবার এখানে কি দাঁড়ায় যে লিমিট x টেন্স টু 1, আর এই জায়গাতে বলো তো কি হয়, x² - 1 - x প্লাস 1, দেখো প্লাস আর মাইনাস 1 কি হয়, কাটাকাটি যায় না। আর উপরে এখানে x - 1 আছে, আর এই জায়গাতে কি আছে বলো তো, এই জায়গাতে কিছু করা যায়, যায় না। তাহলে এখানে হচ্ছে √x² - 1 মাইনাস √x - 1, তাই তো? আচ্ছা তুমি একটু খেয়াল করো এখানে যে লিমিট x টেন্স টু 1, তুমি যদি এখনো যদি তুমি x এর মান 1 বসাও, দেখবে এখানে 0 আসে, আবার এখানে 1 - 1 এখানেও 0 আসবে, রাইট? তাহলে 0/0টা রয়ে গেছে এখনো, তার মানে 0/0 মুক্ত করতে হবে। তাহলে বলো উপরে x - 1 আছে আর নিচে হচ্ছে √, তুমি না বুঝতেছো যে আমাদের মেইন কাজ হচ্ছে কিভাবে 0/0 ফর্মটাকে মুক্ত করা, এটা হচ্ছে মেইন কাজ, বুঝছো? তাহলে বলো নিচে x² - x থেকে কি আমি একটা x কমন নিতে পারি, x কমন নিলে থাকবে কি বলো তো,
এক্স মাইনাস ওয়ান থাকবে না। এখন এই যে এক্স মাইনাস ওয়ান কী যায়, কাটাকাটি যায়, বুঝতেছো? তাহলে এক্স মাইনাস ওয়ান এরাই কিন্তু মেইন সমস্যা ছিল, এরাই কিন্তু 0/0 আনতেছিল একটু আগে, তাহলে এদেরকে আমরা কাটিয়ে দিছি। এবার এক্স এর মান 1 বসাই দাও। বলো যদি আমরা এক্স এর মান 1 বসাই, নিচে তো 1 সমস্যা নেই, উপরে যদি বসাই তাহলে √1 - 1 মাইনাস √1 - 1, রাইট? দেখো উপরে 0 চলে আসে, সমস্যা কি, 0কে 1 দিয়ে ভাগ করলে 0 হয়, আনসার 0, সমস্যা তো নাই, বুঝছো? আনসার কিন্তু 0। বাট নিচেরটা কি আমরা মুক্ত করতে পারছি, এটা হচ্ছে মেইন কথা। তোমাকে অনির্ণ আকারটা এরকম অনুবন্ধী করে ইয়ে করে মডিফাই করে মুক্ত করতে হবে, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা টাইপ 2 এর যেই ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো বুঝতে পারছো, সবাই ক্লিয়ার হইছো? তাহলে আমরা দুই টাইপের ম্যাথ করলাম। প্রথম টাইপের ম্যাথ হচ্ছে আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি, দ্বিতীয় টাইপের ম্যাথ হচ্ছে আমরা রুট মুক্ত করছি। তোমার একটা ম্যাথ দেখলে তুমি বুঝবা কেমনে, দেখবা যে যেগুলো এরকম ধরো বহুপদী আকারে আছে এগুলো তুমি এক্স এর মান বসায় দেখবা 0/0 ফর্মে আছে কিনা, তার মানে উৎপাদকে বিশ্লেষণ। আর দ্বিতীয়ত হচ্ছে যদি রুট ওভার ফর্মে থাকে তুমি এক্স এর মান 0 বসায় বা এক্স এর মান যেটা দেওয়া থাকে এটা বসায় দেখবা 0/0 আছে কিনা, তাইলে মানে মনে করবা রুট ওভার মানে অনুবন্ধী দ্বারা গুণের ম্যাথ, অনুবন্ধী দ্বারা গুণের ম্যাথ, বুঝছো? দেন এবার আসি আমরা এগুলো তোমরা এখন ইজিলি পেরা যাবা, কোনো ঝামেলা নেই। এবার লেখো টাইপ 3। টাইপ 3 যে ম্যাথগুলো আমরা সলভ করব এগুলো হচ্ছে একটা সুন্দর সূত্র আছে, ডিরেক্ট সূত্র ইউজ করে ম্যাথগুলো সলভ করা যায়, বুঝছো? তাহলে লেখো একটি সুন্দর সূত্র। তাহলে সূত্রটা কি, আমরা আগে সবাই সূত্র লিখে ফেলি। তাহলে সূত্রটা হচ্ছে এরকম যে যদি এমন থাকে যে লিমিট এক্স টেন্স টু এ, এক্স এর পাওয়ার হচ্ছে n মাইনাস এর পাওয়ার হচ্ছে n ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, ডিভাইডেড বাই কত, এক্স মাইনাস এ। যদি এরকম কোন একটা লিমিট থাকে তাহলে তুমি ডিরেক্ট এই সূত্র ইউজ করতে পারবা যে n ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, n ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, আমরা এই সূত্রটা ডিরেক্ট ইউজ করতে পারবো। প্রশ্ন হচ্ছে ভাইয়া এই সূত্র কই থেকে আসলো? দেখো এই সূত্রটা তুমি দুইভাবে প্রমাণ করতে পারো। একটা হচ্ছে ওই যে আমরা বলছিলাম না যে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট, ওইটা দিয়েও প্রমাণ করা যায়। আবার আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশনের মাধ্যমে ডিরেক্ট প্রমাণ করা যায়। তো আমরা আপাতত একটা প্রমাণও দেখব না, তার কারণ হচ্ছে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট বের করার যে কনসেপ্টটা এটা আমরা পরবর্তীতে লাস্টে গিয়ে শিখবো যে কীভাবে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বের করতে হয়, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে প্রমাণ করা। বা ডিফারেন্সিয়েশন যখন আমরা শিখি নাই, তাহলে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে প্রমাণটা কীভাবে করবো? সো আমরা এখন প্রমাণ করতেছি না, জাস্ট তুমি এটা মনে রাখো সিস্টেমটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ হবে, উপরে এক্স এর পাওয়ার n মাইনাস এর পাওয়ার n ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, বুঝছো? সো এখানে সূত্র হচ্ছে n ইন্টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তাহলে তোমাকে আমি এই ম্যাথটা মানে করার একটা জাস্ট একটা অ্যাপ্লিকেশন দেখাই ছোট্ট একটা। যেমন ধরো তোমাকে বললাম যে লিমিট এক্স টেন্স টু এ, ধরো তোমাকে আমি বললাম হচ্ছে এক্স এর পাওয়ার 5 মাইনাস এর পাওয়ার 5 ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, এটার মান বের করো, এটার মান বের করো। তখন কিন্তু এক্স এর পাওয়ার 5 এর পাওয়ার 5 এগুলো তুমি উৎপাদক করতে পারবা না, কিন্তু এটার কিন্তু ডিরেক্ট সূত্র হচ্ছে ইউজ করা যাবে। সেটা হচ্ছে দেখো n ইন্টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, তাহলে n মানে কি 5 না, আর a মানে তো a, আর n মাইনাস ওয়ান মানে 5 মাইনাস ওয়ান, তার মানে এটার আনসার হচ্ছে 5 ইন্টু এ টু দি পাওয়ার 4। এটা জাস্ট এটার অ্যাপ্লিকেশন, মানে কীভাবে তুমি ম্যাথটা সলভ করবা, কীভাবে সূত্রটা অ্যাপ্লাই করবা, বুঝছো? ক্লিয়ার? তাহলে আমরা মাথায় রাখি এই সূত্রের প্রমাণ কিন্তু আমরা পরবর্তীতে যখন লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট বের করা শিখবো, লাস্টের দিকে যাই শিখবো, তখন আমরা এগুলো প্রমাণগুলো দেখবো, তখন খুব সহজে তুমি প্রমাণগুলো পেরে যাবে, মানে প্রমাণ নিয়ে ঝামেলা নাই, বুঝছো? আচ্ছা, আরেকটা জিনিস হইতে পারে যে আমরা সিরিজ অ্যাপ্লাই করে প্রমাণ করতে পারি, মানে 2-3টা নিয়মে করা যায় আর কি। সো আমরা প্রমাণগুলো লাস্টে দেখবো, আপাতত আমরা মেইন ম্যাথগুলোতে ফোকাস করি, ওকে? সো এখানে 2টা ম্যাথ আছে তোমাদের বইতে, যে কোনো একটা ম্যাথই আমি করাই দিব, জাস্ট একটা ম্যাথ করালেই হবে। ধরো আমি তোমাকে 14 নম্বর ম্যাথটাই করাই, সেম ম্যাথ, জাস্ট আমি তোমাকে যেই নিয়মে করাবো তুমি এই নিয়মটা শিখবা, ঠিক আছে? খেয়াল করো, উপরে হচ্ছে এক্স এর পাওয়ার হচ্ছে 5/2, নিচে এ মাইনাস এর পাওয়ার 5/2, আর নিচে হচ্ছে এক্স এর পাওয়ার হচ্ছে তোমার 3/5 মাইনাস এর পাওয়ারও হচ্ছে তোমার 3/5, তাই না? আচ্ছা, এখন এই জায়গাতে তোমার কি করতে হবে? তোমার হচ্ছে দেখো
আমাদের নর্মালি সূত্র কি বলে, সূত্র বলতো যে উপরে পাওয়ার আছে n আছে, বাট নিচে কিন্তু পাওয়ারটা থাকতো না। কিন্তু ম্যাথে কি দেওয়া আছে, উপরেও পাওয়ারে দেওয়া আছে কিছু একটা, নিচেও পাওয়ার দেওয়া আছে। তো জিনিসটা ঝামেলা না? তুমি চিন্তা করো, তোমার যদি উপরে যে সূত্রে অ্যাপ্লাই করতে চাও, তাহলে কিন্তু উপরে এটার নিচে একটা এক্স মাইনাস এ থাকলে সূত্রে অ্যাপ্লাই করা যাবে, তাহলে নিচে অত একটা এক্স মাইনাস এ থাকলে সূত্রে অ্যাপ্লাই করা যাবে, রাইট? তাহলে আমরা লব এবং হরকে দুইটাকেই এক্স মাইনাস এ দিয়ে ভাগ করব। তাহলে খেয়াল করো, লিমিট এক্স টেন্স টু এ, চিন্তা করো এখানে উপরে এক্সের পাওয়ার 5/2 মাইনাস এর পাওয়ার 5/2, আবার নিচে এক্সের পাওয়ার 3/5 মাইনাস এর পাওয়ারও 3/5। বলো তো তাইলে লব এবং হরকে যদি আমি এক্স মাইনাস এ দিয়ে ভাগ করি, এক্স মাইনাস এ দিয়ে ভাগ করি, চিন্তা করো তাইলে উপরেও একটা সূত্র পড়ে যায়, নিচেও কিন্তু আরেকটা সূত্র পড়ে যায়। তাহলে তোমরা লিমিটের একটা প্রপার্টি শিখছিলাম না, যখন দুইটা ফাংশন ভাগ অবস্থায় থাকে তখন লিমিটটাকে আমরা উপরেও দিতে পারি নিচেও দিতে পারি, মনে আছে? তাহলে আমরা এখন লিমিটটাকে কি দিব, উপরে নিচে দুই জায়গাতেই দিয়ে দিব। তাহলে আমাকে বলো এখানে লেখা যায় কিনা এরকম, যে লিমিট এক্স টেন্স টু এ, এক্সের পাওয়ার 5/2 মাইনাস এর পাওয়ার 5/2 ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, আবার সেম টু সেম নিচে যে লিমিট এক্স টেন্স টু এ, এক্সের পাওয়ার 3/5 মাইনাস এর পাওয়ার 3/5 ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। বলো উপরেও সূত্র পড়ে নিচেও কি পড়ে, একটা করে সূত্র পড়ে, রাইট? তাহলে আমাকে বলো তো উপরে যে সূত্রটা পড়বে, উপরে n বলতে কত, উপরে n বলতে 5/2, রাইট? তাহলে n ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস 1, তার মানে এখানে 5/2 মাইনাস 1, বুঝা যায়? আবার নিচেও পাওয়ারগুলো কি 3/5 না, তার মানে এখানে নিচে সূত্র পড়বে কি, nটা হচ্ছে 3/5, তাহলে 3/5 ইন্টু এ টু দি পাওয়ার 3/5 মাইনাস 1। দেখো তো বুঝো কিনা জিনিসটা? তাহলে উপরও সূত্র পড়ে নিচেও সূত্র পড়ে, ঠিক আছে? এইবার জাস্ট আমরা একটু মানটা বের করে ফেলি, ক্লিয়ার সবাই? তাহলে এবার বলো মানটা কত আসে, 5/2 কে 3/5 দিয়ে ভাগ করলে এটা উল্টা যাবে না, উল্টায় গেলে হবে 25/6, 25/6। আর এর পাওয়ার ভাগ অবস্থায় থাকলে বিয়োগ হয়ে যাবে না, পাওয়ার ভাগ থাকলে পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়। তাহলে এখানে 5/2 মাইনাস 1 বিয়োগ করবো হচ্ছে নিচেরটা, তাহলে নিচেরটা বিয়োগ করলে কত, মাইনাস 3/5 বিয়োগ করলে +1, তাহলে +1 মাইনাস 1 কি কাটা, তাহলে এখানে হচ্ছে 25 ডিভাইডেড বাই 6, আর এর পাওয়ার হচ্ছে তোমার 10, 25 মাইনাস 6, 25 মাইনাস 6, তাহলে এখানে কত হয় বলো তো, এখানে হচ্ছে তোমার এর পাওয়ার হবে তোমার 19/10, 19/10, এটা হচ্ছে আনসার। বুঝছো? ক্লিয়ার? তাহলে আমরা এই নিয়মে পারবো কি না ম্যাথ? পারবো। তাহলে আমরা সবসময় মাথায় রাখবা, যেরকম ম্যাথই থাকুক না কেন তোমার সবসময় ট্রাই করবা যে তুমি লব এবং হরকে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করে ফেলার, এক্স মাইনাস এ দিয়ে যদি ভাগ করে ফেলো তাহলে আমরা এই নিয়মে ম্যাথ সলভ করতে পারি। এবার তোমাদের শিখাই আরেকটা নিয়ম আছে, আরেকটা নিয়মে ম্যাথগুলো কীভাবে সলভ করা যায়। আরেকটা নিয়ম শিখাইলে তাহলে তুমি জিনিসটা বুঝতে পারবা যে আসলে ম্যাথগুলো করার প্রসেসটা কি। তোমাদের মানে কলেজে যেটা, কলেজে দেখবা এখন যে নিয়মটা শিখাবো তোমাদের এই নিয়মটা কলেজে শিখাবে, বুঝছো? আচ্ছা, মানে তোমাদের এখন আমি যে নিয়মটা শিখাবো তোমরা দেখবা এই নিয়মটা তোমাদের কলেজে তোমাদের শিখাবে। সেটা হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম যে বই আছে না, ম্যাক্সিমাম বইতে এই যে 2 নাম্বার যে ম্যাথটা মাত্র আমরা সলভ করলাম, ওহো আচ্ছা, মানে 2 নম্বর ম্যাথ মাত্র যেটা সলভ করলাম না, এই ম্যাথ সব বইতে নাই, কিন্তু ভাইয়া এই যে এই 13 নম্বর ম্যাথটা সব বইতে আছে। এবং স্যাররা বা আমরা যে সবাই সলভ করি ম্যাথগুলা নর্মালি সলভ করাকে আমাকে এইভাবে শেখানো হয় যে ধরো লিমিট এক্স টেন্স টু এ, দেখো এখানে উপরে 5/2 মাইনাস এর পাওয়ার অফ 5/2, নিচে √x মাইনাস √a। ও তার আগে বলে দিই, এই যে সুন্দর সূত্র যেটা, এটা কিন্তু 0/0 ফর্মের ম্যাথ, বুঝছো? এটাও 0/0 ফর্মের ম্যাথ।
এবার দেখো আমাদের শেখানো হয় কীভাবে বা আমরা কীভাবে শিখি নর্মালি জিনিসটা, সেটা হচ্ছে আমরা এখানে জিনিসটা এইভাবে চিন্তা করি যে √x আছে মাইনাস √a আছে আর উপরেও √x, মানে যে হাফটা আছে না রুট করে তার পাওয়ারটা 5 দেওয়া হয়, বুঝছো? আবার নিচেও এখানে √a করে তার পাওয়ারটা হচ্ছে 5 দেওয়া হয়, এইভাবে চিন্তা করা হয়। তার মানে যেখানে তুমি x চিন্তা করতে সেখানে √x, মানে x এর জায়গায় আমি √x চিন্তা করতেছি, বুঝছো? তারপরে ম্যাথটা সলভ করা হয় কি দেখো তো, এবার বুঝো কি না, যে ধরো পুরোটা x, তাহলে x এর পাওয়ার 5 এর পাওয়ার 5 ডিভাইডেড বাই x মাইনাস a, চিন্তা করা যায়, সূত্র আকারে চিন্তা করা যায়, রাইট? তাহলে তোমার সূত্র কি বলে? সূত্র বলে যেটা অ্যাপ্লাই করো যে সামনে 5 আসবে আর এর পাওয়ারটা, এ মানে কি এ না √a বলো তো এবার, √a, রাইট? সো এর পাওয়ারটা হচ্ছে তোমার 5 - 1 লিখবা, 5 - 1, তাহলে বলো তো এখানে কত আসে আসলে? 5 ইন্টু এর পাওয়ার কি 5 - 1 মানে কি 4 না, 4কে যে রুট দিয়ে ভাগ করলে কত 2 না, তাহলে 5a স্কোয়ার, 5a স্কোয়ার। তাহলে দেখো এই ম্যাথটা কিন্তু করা সহজ, রাইট? এবং সবাই এইটাই শিখে যে নিচে যেহেতু রুট আছে উপরেও রুট আছে, তাহলে উপরের রুটটাকে নিচে রুটের মতো বানাই দিয়া পুরোটা আমরা মনে মনে x ধরি, করা যায়। ঝামেলা কোন জায়গায়? ঝামেলা হচ্ছে একটু আগে তুমি যেই ম্যাথটা সলভ করলা না ওই ধরনের ম্যাথে। বলতো এই ম্যাথে কি নিচে 2 আছে সমস্যা নেই, নিচেও কি রুট আছে, রুট নেই, অন্য মান দেওয়া না। তখন এই ম্যাথগুলো করতে হলে তোমাকে লব এবং হরে x - a দিয়ে ভাগ করাই লাগবে। সো তখন আর এই প্রসেসটা খাটবে না। কিন্তু এই প্রসেস না করে তুমি যদি এই প্রসেসটা সব জায়গায় ফলো করো তাহলে সব জায়গায় খাটবে, বুঝছো? আমি তোমাকে দুইটা নিয়মই দেখাই দিলাম যেন তোমাকে যদি কোথাও তোমাদের এই নিয়ম শেখানো হয় যেন তোমরা কনফিউশনে না পড়ে যাও যে তাহলে ভাই তোমাদের অনেক বড় করে শিখাইছে, এত বড় করে তো শেখা দরকার পড়ে না। বাট এই ধরনের ম্যাথগুলোতে তোমার কিন্তু ওই নিয়মটা অ্যাপ্লাই হবে না, বুঝছো? তাহলে আমাদের কি গেল বলো তো? আমাদের তাহলে টাইপ 3 ডান। তাহলে এবার আসো আমরা টাইপ 4-এ যাই। টাইপ 4-এ কি বলা আছে দেখো, টাইপ 4 হচ্ছে আমাদের অসীম লিমিট। টাইপ 4 হচ্ছে আমাদের অসীম লিমিট। অসীম লিমিট মানে জানো কি? অসীম লিমিট মানে হচ্ছে তোমার আমাদের যেই লিমিটটা দেওয়া আছে এটা অসীম আকারে দেওয়া আছে এবং এই ম্যাথগুলো আসলে 0/0 ফর্মে থাকে না। আমরা এই ম্যাথগুলো দেখবো সবগুলোই আসলে ∞/∞ অথবা ∞-∞ এই দুই ফর্মে থাকে। মানে একটা ম্যাথ খালি এই ফর্মে আছে, বাকি সব ম্যাথ এই ফর্মে ∞/∞, বুঝছো? আচ্ছা এখন কথা হচ্ছে ভাইয়া ∞/∞ এই ফর্মের ম্যাথগুলো আমরা কিভাবে সলভ করব বা আমাদের কি কি কনসেপ্ট এখানে জানতে হবে, ঠিক আছে? তুমি নর্মাল একটা চিন্তা করো, ধরো কোন একটা সংখ্যা আছে 2x, আমি যদি ভাইয়া x এর জায়গায় ইনফিনিটি বসাই তাহলে 2 * ∞ না, 2 * ∞ মানে কিন্তু আরেকটা বড় ইনফিনিটি, এটা বড় ইনফিনিটি, রাইট? কিন্তু যদি তোমার এরকম থাকে যে 2/x, 2/x মানে x এর নিচে থাকে, তাহলে তুমি চিন্তা করো 2/∞ মানে x এর মানে ইনফিনিটি। ধরো কোন একটা ছোট সংখ্যাকে তুমি যখন ইনফিনিটি অনেক বড় সংখ্যা দিয়ে ভাগ করবা তখন মানটা কি 0-র দিকে যায় না? মানটা 0-র দিকে যায়, কিন্তু ইনফিনিটি তো অনেক বড় সংখ্যা, তাহলে ছোট সংখ্যা কি ইনফিনিটি দিয়ে ভাগ করলে এটা অবশ্যই কোন দিকে যাবে? একদম 0 হয়ে যাবে না? 0 একদম হবে না, বাট একদম 0-র কাছাকাছি চলে আসবে, বাট যেটাকে আমরা 0 লিখতে পারি, বুঝছো? তাহলে শোনো, ইনফিনিটির যেই ম্যাথগুলো আছে ইনফিনিটির ম্যাথগুলো করার সিস্টেমটা হচ্ছে তোমার নর্মাল কোনো x থাকতে পারবে না, সবগুলা x, যতগুলা x আছে সবগুলো x হচ্ছে নিচে থাকতে হবে, মানে হরে থাকতে হবে, যেন x এর মানে ইনফিনিটি বসাইলে এই পুরা মানটা 0 হয়ে যায়। মানে xটা কখনোই নর্মাল আকারে থাকা যাবে না, xটা ইনভার্স আকারে থাকতে হবে, মানে বিপরীত নিচে থাকতে হবে, তাহলে আমরা ইনফিনিটি ম্যাথগুলো করতে পারি, বুঝছো? ক্লিয়ার? আচ্ছা তাহলে আমরা ইনফিনিটি ম্যাথগুলো একটু সলভ করি। ইনফিনিটি ম্যাথ অনেকগুলো ভেরিয়েশন আছে, আমাদের অনেকগুলো ম্যাথই মোটামুটি সলভ করতে হবে। তো আমরা প্রথমে দেখো এই 4টা ম্যাথই সেম ম্যাথ, 4টা ম্যাথই সেম ম্যাথ। আমি তোমাদের 17 নম্বর ম্যাথটা সলভ করি আগে, হ্যাঁ? 17 নম্বর ম্যাথের দিকে তাকাও, বলছে লিমিট x টেন্স টু ইনফিনিটি, উপরে হচ্ছে x এর পাওয়ার 4 3x² + 1, নিচে হচ্ছে
3 ইন্টু এক্সের পাওয়ার 4 এক্স কিউব মাইনাস 2x। শোনো, এই ম্যাথগুলো করার সিস্টেম হচ্ছে, তুমি দেখো, তুমি যদি এখানে ইনফিনিটি ডিরেক্ট বসাই দাও তাহলে উপরে ইনফিনিটি আসবে, নিচে ইনফিনিটি আসবে। তার মানে এই ম্যাথটা কিন্তু একটা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মের ম্যাথ। এখন যে কিনা অনির্ণয় আকারগুলোই জানে না, যার কিনা অনির্ণয় আকারে কোনো ধারণা নাই, তার কি মনে হয় বলো তো? তার এগুলো দেখে মনে হবে না যে উৎপাদকে বিশ্লেষণ করি, রাইট? তোমার তো মনে হচ্ছে যে ভাই এটা তো উৎপাদকে বিশ্লেষণ করে করা যায়, কিন্তু ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মের ম্যাথ কিন্তু তুমি কোনোদিনও উৎপাদকে বিশ্লেষণ করে করতে পারবে না। এই ম্যাথগুলো করার সিস্টেমই হচ্ছে লব এবং হরে যারাই থাকুক না কেন, এখানে এক্সগুলাকে ইনভার্স আকারে থাকতে হবে, নর্মাল এক্স থাকা যাবে না, বুঝছো? তাহলে এবার আসো এই ম্যাথ করার সিস্টেমটা কি বলি। সিস্টেমটা হচ্ছে তোমার এই ম্যাথগুলোর লব এবং হরে, এই ম্যাথগুলোর লব এবং হরে এক্সের যে সর্বোচ্চ পাওয়ার আছে না, এক্সের যে সর্বোচ্চ পাওয়ার আছে না, ওইটা দিয়ে লব এবং হরকে ভাগ করতে হবে। সর্বোচ্চ পাওয়ারটা দিয়ে লব এবং হরকে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে যেটা হবে, তাহলে লব এবং হরে কোনো নর্মাল এক্স থাকবে না, সবগুলো ইনভার্স এক্স হয়ে যাবে। তুমি খেয়াল করে দেখো, ধরো আমি যদি পুরাটাকে এক্স টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করি, মনোযোগ দাও, যদি এক্স টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করি, এক্স টু দি পাওয়ার 4 দিয়ে এটাকে ভাগ করলে আসবে 1 প্লাস, এখানে যদি এক্স টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করি তাহলে আসবে 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস, এখানে এক্স টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করলে আসবে 1 ডিভাইডেড বাই এক্সের পাওয়ার 4। বুঝা গেছে? নিচে যদি আমি এক্স টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করি, এখানে এক্স টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করলে আসবে 3, এখানে এক্স টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করলে আসবে 1 বাই এক্স, এখানে এক্স টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করলে আসবে 2 বাই এক্স কিউব। দেখো তো আমি এখানে কি লিখছি, আমি একটু সাইড নোট লিখে দিই। এক্স টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করে, মানে লব এবং হরকে ভাগ করে, এটা যদি লেখা লাগে না, এমনি লিখছি আর কি। কিন্তু তুমি চিন্তা করো, এক্স টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করার পরে তোমার কি কোনো এক্স কি আর নর্মাল আকারে আছে না, ভগ্নাংশ হয়ে গেছে, নিচে হয়ে গেছে না, নিচে হয়ে গেছে, রাইট? এইবার তুমি এক্স এর মান এখানে ইনফিনিটি বসাইতে পারবা। এখন আমরা অনেকে যে কাজটা করি, এক্স এর মান ধুমাইয়া ইনফিনিটি বসাই, যে 3 বাই ইনফিনিটি 1 বাই, মানে স্কোয়ার করলো তো ইনফিনিটি, 4 করলো ইনফিনিটি, তাহলে 3 প্লাস 1 বাই ইনফিনিটি মাইনাস 2 বাই ইনফিনিটি বসাই, বুঝছো? বসানোর পর কী হয় জানো? এখানে বলো 1 প্লাস 0 প্লাস 0 ডিভাইডেড বাই 3 প্লাস 0 মাইনাস 0, তাহলে আনসার হচ্ছে 1/3। এটাই আনসার আমাদের, রাইট? তাই না? আচ্ছা, সব কিছু ঠিক আছে, কিন্তু আমি তোমাকে রিকমেন্ড করব তুমি ভাই এই লাইনটি স্কিপ করবা, এই লাইনটা লিখবা না। এই লাইনটা লিখলে অনেক সময় তুমি নাম্বার নাও পাইতে পারো। তার কারণ হচ্ছে ম্যাথের মধ্যে আমরা ডিরেক্ট ইনফিনিটি এই জিনিসটা বসাইতেই পারি না। কিন্তু আমাকে বলো, যদি আমরা এখানে ইনফিনিটি বসাইতে যাই তাহলে সামথিং বাই ইনফিনিটি 0 আসার কথা না? ওইটা কিন্তু আমরা সরাসরি লিখতে পারবো, কিন্তু ইনফিনিটি সরাসরি না বসানোটা বেটার। তাহলে আমরা এই লাইনটা আমরা স্কিপ করবো, বুঝছো? এই লাইনটা আমরা স্কিপ করবো। এই লাইনটা স্কিপ করে তুমি নিজে বুঝতে পারতেছো যে এখানে 1 আসবে, 0 আসবে, 0 আসবে, 3 আসবে, 0 আসবে, 0 আসবে, বসাই দাও, তাহলে আনসার 1/3 চলে আসবে। বুঝছো? ক্লিয়ার? পারবো? তাহলে আমাদের এই ম্যাথটা গেল। এখন ধরো আমি তোমাকে যদি 16 নম্বর ম্যাথটা করাই সেম টু সেম নিয়মে, তুমি জাস্ট নর্মাল চিন্তা করতেছ, আমি এক লাইন দেখাই দিই, হ্যাঁ, বেশি করা দরকার নাই। 16 নম্বর ম্যাথে আসো, সেটা হচ্ছে লিমিট ধরো, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। বলো তো লব এবং হরে এক্সের সর্বোচ্চ পাওয়ারটা কত? এক্স স্কোয়ার। লব এবং হরে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত বলো তো? এক্স স্কোয়ার। খেয়াল করছো কি, উপরে কিন্তু এক্স স্কোয়ার নাই, বাট নিচে কিন্তু এক্স স্কোয়ার আছে, রাইট? তাহলে আমরা লব এবং হরকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিব। তাহলে বলো উপরে যদি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি, তাহলে এক্সকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে কত হয় বলো তো? 1/x হয়। আবার 3কে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে 3/x স্কোয়ার। নিচে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে কত? 1 প্লাস 5কে ভাগ করলে 5/x, 6কে ভাগ করলে 6/x স্কোয়ার, রাইট? তাহলে এক্স স্কোয়ার দিয়ে লব এবং হরকে ভাগ করলাম। এবার তুমি যদি এক্সের মান ইনফিনিটি বসাই দাও, তাহলে এখানে হবে 0, এখানে হবে 0, এখানে হবে 1, এখানে 0, এখানে 0, তার মানে উপরে কিন্তু 0, নিচে কিন্তু 1, তাহলে 0কে 1 দিয়ে ভাগ করলে কত হয়? 0 হয়। বুঝছো? ক্লিয়ার? তার মানে এই ম্যাথে তোমার আনসার 0 চলে আসছে, ঠিক আছে? তাহলে আমরা অবশ্যই তোমার 15 আর 18 তোমরা পেরে যাবা, সেম টু সেম। এখানে তুমি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করবা, এখানে তুমি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করবা, ঠিক আছে?
আচ্ছা, এবার এই ম্যাথটাতে আসো। এই ম্যাথটা কেমনে করবা? এই ম্যাথটা করার জন্য আবার তোমাকে আর একটু চিন্তা ভাবনা করতে হবে। কিরকম চিন্তা ভাবনা? দেখো 19 নাম্বার যে ম্যাথটা এখানে বলা আছে, বলছে লিমিট x টেন্স টু ইনফিনিটি 3 টু দি পাওয়ার x মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস x 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস x। আচ্ছা, এবার কিন্তু এক্সটা কিন্তু নিচে না, এক্সটা উপরে, রাইট? এখন তোমাকে একটা জিনিস দেখাই। ধরো তুমি যদি কোথাও দেখো 3 টু দি পাওয়ার x আছে, এখানে x এর মান ইনফিনিটি বসাইতে হবে। তাহলে বলো 3 এর পাওয়ার ইনফিনিটি মানে কি? অনেক বড় সংখ্যা চলে আসবে না? ইনফিনিটি চলে আসবে, রাইট? কিন্তু ধরো তোমাকে কোথাও দেওয়া আছে 3 এর পাওয়ার মাইনাস x। আচ্ছা, 3 এর পাওয়ার মাইনাস x কিন্তু এটা কি মিন করে? 1/3 টু দি পাওয়ার x মিন করে না? তাহলে x এর মান তুমি যদি ইনফিনিটি বসাও, তাহলে 1/3 টু দি পাওয়ার ইনফিনিটি, আর 1/3 টু দি পাওয়ার ইনফিনিটি মানে অবশ্যই ইনফিনিটি, আর 1/ইনফিনিটি মানে 0। এটা মিন করে না? বুঝছো? দেখো তো এটা বুঝো কি না। তার মানে আমাকে বলো x যখন মাথার উপর থাকবে তখন xটা কি প্লাস আকারে থাকলে সুবিধা নাকি মাইনাস আকারে থাকলে সুবিধা? অবশ্যই মাইনাস আকারে থাকলে সুবিধা, রাইট? তাহলে এই জায়গাতে আমরা এখন এমনভাবে জিনিসটা মডিফাই করব যেন আমাদের x এর পাওয়ার মানে 3 এর পাওয়ারটা প্লাস x না থাকে, যেন মাইনাস x হয়ে যায়। বুঝছো? তাহলে তুমি এটা জিনিস চিন্তা করো তো, এখানে লিমিট x টেন্স টু ইনফিনিটি, বলো আমি যদি লব এবং হরকে 3 টু দি পাওয়ার x দিয়ে ভাগ করি, 3 টু দি পাওয়ার x দিয়ে ভাগ করি, তুমি চিন্তা করো। তুমি দেখো 3 টু দি পাওয়ার x আছে, ধরো এখানে ধরো এরকম আছে, ধরো আছে। আমি যদি এটাকে 3 টু দি পাওয়ার x দিয়ে ভাগ করি, তাহলে বলো 3 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার x দিয়ে ভাগ করে কত? 1 না? মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস x কে 3 টু দি পাওয়ার x দিয়ে ভাগ করলে কিন্তু 3 টু দি পাওয়ার মাইনাস 2x হয় না? বুঝছো? তাহলে আমরা এবার লব এবং হরকে 3 টু দি পাওয়ার x দিয়ে ভাগ করব। তাহলে উপরে ভাগ করলে এখানে আসবে 1 মাইনাস এখানে আসবে 3 টু দি পাওয়ার মাইনাস 2x, নিচে ভাগ করলে আসবে 1 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 2x। বুঝছো? তাহলে তুমি চিন্তা করো তো এখানে এবার কি x এর পাওয়ার কি আর মাইনাস আছে, প্লাস আছে? না। তাহলে এখানে হচ্ছে এটা আসলে এটাই মিন করে, রাইট? এটা তুমি এখন লিখলেও পারো, না লিখলেও পারো, তুমি তো কনসেপ্ট বুঝেই গেছো, রাইট? এবার তুমি যদি x এর মান ইনফিনিটি বসাই দাও এখানে, তাহলে x এর মান ইনফিনিটি বসাইলে 1/ইনফিনিটি মানে 0, 1/ইনফিনিটি মানে 0, শেষ। ক্লিয়ার? তাহলে আমরা যদি ডিরেক্ট বসাই দিই, তাহলে এখানে বসাইলে জাস্ট উপরে 1 মাইনাস 0 আসবে, নিচে 1 প্লাস 0 আসবে, দ্যাট মিনস 1/1 অর্থাৎ 1 আসে। ঠিক আছে? ক্লিয়ার? বুঝছো? আচ্ছা, এটা কি অনেকে আবার অনেক নিয়মে সলভ করে। অনেক নিয়ম মানে হচ্ছে এই যে লিমিটগুলো আছে না, এই লিমিটগুলোকে চেঞ্জ করে, লিমিটগুলোকে চেঞ্জ করে করে তোমাকে দেখাই দিব। দেখো লিমিটগুলোকে চেঞ্জ করে জিনিসটা কীভাবে করে একটা জিনিস জাস্ট আইডিয়া দিই আর কি তোমাদের। দেখো ওরা কি করে যে এক্স টেন্স টু যদি ইনফিনিটি হয় তখন ওরা বলে কি, অতএব 3 টু দি পাওয়ার এক্স এইটা টেন্স টু কিন্তু ইনফিনিটি, রাইট? 3 টু দি পাওয়ার এক্স টেন্স টু কি ইনফিনিটি, তাই না? তার মানে 3 টু দি পাওয়ার এক্স টেন্স যদি ইনফিনিটি হয় তাহলে 1/3 টু দি পাওয়ার এক্স এটা মানে কি 1/ইনফিনিটি মানে 0, তাই না? তখন তারা কি এই যে লিমিটটা এক্স টেন্স টু ইনফিনিটি দেওয়া আছে না, ওইটার জায়গায় 1/3 টু দি পাওয়ার এক্স, এই যে 1/3 টু দি পাওয়ার এক্স এটা টেন্স টু 0 লেখে, তো এখানে ডিরেক্ট 0 বসাই দেয়। এটাও করা যায়, মানে লিমিট চেঞ্জ করেও কি করা যায়। জাস্ট তোমাকে আমি আইডিয়া দিয়ে দিলাম আর কি। ঠিক আছে? যেন তুমি কোথাও যদি এরকম পাও যেন তোমার যেন ইয়ে না হয়, তুমি যেন ঘাবড়ায় না যাও। বুঝছো? তাহলে আমরা এটাও শিখে গেলাম একটু। আচ্ছা, নিচে দিয়ে দিই। ওকে? আচ্ছা, আবার অনেক সময় তুমি এক্স এর মান টেন্স টু ইনফিনিটি তুমি লিমিট চেঞ্জ করে 3 টু দি পাওয়ার এক্স টেন্স টু ইনফিনিটি লিখতে পারো, যেহেতু এখানে তুমি 3 টু দি পাওয়ার এক্স এর জায়গায় ইনফিনিটি বসাইতেছো, এটাও করা যায়। ক্লিয়ার? এগুলো নিয়ে তেমন সমস্যা নেই। আমরা পরের ম্যাথে আসি। পরের ম্যাথটা একবারে সহজ ম্যাথ, যদিও মনে হয় যে কেমন জানি ম্যাথটা। তুমি তাকাও এখানে কি বলছে 20 নম্বরে। আচ্ছা দেখাই দিই আমি তোমাদের। 20 নম্বরে কি দুইটা জিনিসের গুণফল না ভাইয়া? তো দুইটা জিনিসের গুণফল মানে কি তাদেরকে আলাদা আলাদা লিমিট অ্যাপ্লাই করা যাবে। তোমাদের শিখেছিলাম না দুইটা ফাংশন গুণ অবস্থা থাকলে এদেরকে আলাদা আলাদা লিমিট অ্যাপ্লাই করা যায়। তাহলে তোমরা ধরো ম্যাথটা তুললা,
তোলার পর তুমি ডিরেক্ট কি লিমিটটাকে দুইটা ফাংশনের মধ্যে দিয়ে দিবা। প্রথম ফাংশনটা কি বলো তো, 1/x + 1 ইন্টু দ্বিতীয় ফাংশনের লিমিটটাকে দিয়ে দিবা, সেটা হচ্ছে 5x² - 1 / x²। তাহলে আমরা দুইটা ফাংশনের মধ্যে লিমিটটাকে আমরা দিয়ে দিলাম। ওকে, আচ্ছা এখন দেখো একবার সহজ জিনিস ভাইয়া, এখানে তো নিচে অলরেডি এক্স আছেই, তাহলে আমরা যদি এক্স এর জায়গায় ইনফিনিটি বসাই তাহলে 1/∞ মানে কত 0, তাহলে 0 + 1 ডিরেক্ট বসানো যায়। আচ্ছা এটা পরে বসাই, একটু এক লাইন এখানে মডিফাই করে নিই। তাহলে লিমিট x → ∞ 1/x + 1, আবার এই জায়গাতে লিমিট x → ∞, তুমি চিন্তা করো 5x² কে x² দিয়ে ভাগ করলে কত 5 না, মাইনাস 1 কে x² দিয়ে ভাগ করলে কি 1/x², রাইট? বুঝছো? তাহলে এবার মান বসাই দাও। এবার বলো যদি x এর মান ইনফিনিটি বসাই তাহলে সামথিং বাই ইনফিনিটি মানে কত 0 না, তাহলে 0 + 1, আর এখানে যদি x এর মান 0 বসাই দেই মানে ইনফিনিটি বসাই দেই তাহলে 5 - 1/∞ মানে 0, রাইট? তাহলে এখানে কত কত আসে বলো তো, 1 × 5, দ্যাট মিনস 5 আসে। এটা একবারে সহজ ম্যাথ, ঠিক আছে? আচ্ছা আমরা এই ম্যাথটা একটু আপাতত স্কিপ করতেছি, কারণ আমরা এখনো ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে সূত্রগুলো এখনো পড়ি নাই, সূত্রগুলো পড়ার পর আমরা এই ম্যাথগুলো করে ফেলবো, ঠিক আছে? আপাতত স্কিপ করলাম, লাস্টের ম্যাথটা আসো। এখন দেখো তো আমরা যতগুলো ম্যাথ এখানে সলভ করলাম না, সবগুলো ম্যাথ কিন্তু ভাইয়া ∞/∞ ফর্মেট ছিল, উপরে ইনফিনিটি ছিল নিচে ইনফিনিটি ছিল, রাইট? কিন্তু ভাইয়া এইটা হচ্ছে একমাত্র ম্যাথ যেই ম্যাথে তুমি যদি x এর জায়গায় ইনফিনিটি বসাও তাহলে ∞/∞ ফর্মের ম্যাথ। তাহলে এই ম্যাথটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার ∞/∞ ফর্মের ম্যাথ, একটা ম্যাথই আছে। এখন তুমি সারা জীবন মনে রাখবা ∞/∞ ফর্মের যত ম্যাথ আছে আমরা এদেরকে ডিরেক্ট সলভ করতে পারি না, এদেরকে তোমার ∞/∞ এই ফর্মে নিতে হবে, এই ফর্মে নিয়ে সলভ করতে হয়, বুঝছো? তাহলে আমরা ∞/∞ ফর্মে ম্যাথ ডিরেক্ট করতে পারি না, আমাদের ∞/∞ নিতে হয়। তাহলে আমরা এখন ম্যাথটা সলভ করি, দেখি কীভাবে নেওয়া লাগে। বলো তো লিমিট কি দেওয়া আছে, লিমিট x → ∞ দেওয়া আছে না? দেখো এখানে ln সামথিং মাইনাস ln সামথিং, বলো তো দুই জায়গাতে লন আছে, তাহলে লন যদি কমন নেই তাহলে লনের ক্ষেত্রে কি বিয়োগ থাকলে ভাগ হয় না, এই লগের ক্ষেত্রে বিয়োগ থাকলে কি হয় ভাগ হয়, রাইট? তাহলে আমি যদি এখান থেকে লনটা কমন নিয়ে ফেলি তাহলে লন মানে ln আর কি, তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে 2x - 1 / x + 5, বুঝছো? ক্লিয়ার? এবার দেখো তো এই ইনফিনিটিটা তাহলে আমি ভিতরে নিয়ে একটু কাজ করব, তাহলে ভিতরে উপরে আর নিচে x এর সর্বোচ্চ পাওয়ার কত আছে 1 আছে, তাহলে আমরা লব এবং হরকে এবার x দিয়ে ভাগ করব। তাহলে বলো লিমিট x → ∞ ln, যদি আমরা উপরে x দিয়ে ভাগ করি তাহলে এখানে 2 - 1/x হবে, আর নিচে x দিয়ে ভাগ করলে 1 - 5/x হবে, বুঝতে পারি? এবার তুমি ডিরেক্ট x এর মান ভিতরে মানে ইনফিনিটি বসাই দিতে পারো। তোমার এখন একটা প্রশ্ন থাকতে পারে না যে ভাইয়া বাইরে তো একটা লন আছে, আপনি লনকে রাইখা ভিতরে ইনফিনিটি বসাই দিবেন, মানে যেমনি খুশি আপনি লিমিটকে ইউজ করতেছেন, জিনিসটা তো ভালো লাগতেছে না। তুমি চিন্তা করো তো তোমাদের একটা জিনিস শিখাইছিলাম না আমি, এই যে প্রপার্টির মধ্যে কোন একটা ফাংশনের ভিতরে যদি আরেকটা ফাংশন থাকে তাহলে আমরা বাইরের ফাংশনকে রাইখা ভিতরেও লিমিট অ্যাপ্লাই করতে পারি। এটা হচ্ছে সেই এরকম একটা ম্যাথ, এই টাইপের ম্যাথ হচ্ছে ঠিক এরকম একটা ম্যাথ যে আমাদের বাইরে একটা ফাংশন আছে ওইটা রাইখে আমরা ভিতরে কি করতেছি লিমিট অ্যাপ্লাই করতেছি, জিনিসটা বুঝছো? তাহলে বলো যদি ভিতরে লিমিট অ্যাপ্লাই করি তাহলে ln এখানে ইনফিনিটি বসাইলে 2 - 0 নিচে কত 1 - 0, বুঝছো? তার মানে এখানে ln 2 - 0 মানে 2, নিচে 1 - 0 মানে 1, তাহলে জাস্ট 2/1 মানে 2, তাহলে ln 2 মানে এর আনসার, বুঝছো? তাহলে তুমি চিন্তা করো তো এই যে ∞/∞ ছিল সেখান থেকে তুমি কি আনছো ∞/∞ কনভার্ট করছো আগে, তারপরে ম্যাথটা সলভ করছো। ম্যাথ কিন্তু সহজ, বাট তোমাকে কনসেপ্টগুলো ক্লিয়ার থাকতে হবে, ভিতরের যেই আইডিয়াগুলো ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? তাহলে মোটামুটি তোমার এখানে ধরো অলমোস্ট 1 ঘন্টা 46 মিনিটের মতো ক্লাস হয়ে গেছে। তো আমরা লিমিটের যে চ্যাপ্টারটা এটাকে আমরা 2টা পার্টে ভাগ করে দিব। তো
তো আমাদের এই পার্টে হচ্ছে আমরা লিমিট মানে তোমার অসীম লিমিট মানে টাইপ 4 পর্যন্ত শেষ করলাম। আমরা পরবর্তী যে লেকচারটা ওইখানে হচ্ছে আমরা ত্রিকোণমিতির লিমিট মানে ত্রিকোণমিতি রিলেটেড যত ম্যাথ আছে, যে যত টাইপের ত্রিকোণমিতি রিলেটেড ম্যাথ আছে আমরা সবগুলো হচ্ছে পরের লেকচারে কভার করব, বুঝছো? তবে আমার রিকোয়েস্ট থাকবে তুমি এই লেকচারটা দেখার পরে যখন তুমি টাইপ 5-এ আমরা যাব মানে নেক্সট লেকচার যখন শুরু করব, ওই নেক্সট লেকচার আগে ভাইয়া একটু কষ্ট করে হইলেও তোমরা ত্রিকোণমিতির সূত্রগুলো পড়ে ফেলবা, ঠিক আছে? সো তাহলে আজকের লেকচারটা এই পর্যন্তই। তাহলে সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।